ভরা ক্লাবের সামনে পরীকে লিপকিস করে যাচ্ছে পূর্ণ চৌধুরী। 5 মিনিট পর ছেড়ে রিত চৌধুরীর উদ্দেশ্যে বলে পূর্ণ, অ্যাঞ্জেল একান্তই আমার সম্পত্তি, তার দিকে হাত বাড়ানো তো দূরের কথা, তাকালো আমি তার চোখ তুলে ফেলবো। এটা ঠিক করলি না পূর্ণ? এত মানুষের সামনে তুই অ্যাঞ্জেলকে ছোট করছিস? এত ছোট মনের মানুষ তুই? আমার বউকে আমি কি করব না করব সেটা একান্ত আমার ব্যাপার। তুই যে আমার থেকে ছোট মনের মানুষ ভুলে গিয়েছিস? তুই তোর সাক্ষীর জন্য অ্যাঞ্জেল 2 বছর জেলে ছিল। স্টপ ইউর মাউথ। আমি অ্যাঞ্জেলকে যেমন বাঁচিয়ে এনেছি আর তোর থেকেও আনবো তেমন করে। হাসালি রে রিদ, হাসালি। অ্যাঞ্জেলকে এই দুনিয়ায় ভাবি না। আমি বেঁচে থাকতে তো নাই, মরার আগে অ্যাঞ্জেলকে মেরে তারপর নিজে মরবো, তাও অ্যাঞ্জেলকে তোর হাতে দিব না। জোর করে সব হয় না। কিসের অধিকারে তোর কাছে রাখবি তুই? অ্যাঞ্জেল তোকে ভয় পায়, ভালোবাসে না, ও আমায় ভালোবাসে। অধিকারের কথা বলছিস রেজিস্ট্রি পেপার দেখার পরেও? শোন, অ্যাঞ্জেলের সব থেকে অপরাধ হলো সে তোকে পছন্দ করে, আর দ্বিতীয় ভুল হলো জেল থেকে মুক্তি পেয়েছে। অবশ্য আমার জন্য ভালোই হয়েছে, জেলে থাকলে তোদের দুজনকে শাস্তি দিতেই পারতাম না, এখন যেমন দিচ্ছি। ইউ রাস্কেল, তুই অ্যাঞ্জেলকে শাস্তি দেওয়ার জন্য ব্ল্যাকমেইল করে রেজিস্ট্রির পেপারে সাইন করিয়েছিস? তুই যা ভাবতে পারিস, আই ডোন্ট কেয়ার, বাট তোকে এমন অবস্থায় দেখে আমার খুবই খুশি লাগছে রে রিত। দেখ তোর ভালোবাসাকে কিভাবে নিজের করে নিচ্ছি, তাও তোর চোখের সামনে। আমি যেমন করেই হোক তোর কাছ থেকে আমার অ্যাঞ্জেলকে নিয়ে আসবো আমার হৃদ মাঝারে। তোর দম আছে বলতে হবে। এক বছর বাপ তো হয়ে যেতে এতদিনে, তাও অন্যের বইয়ের প্রতি এত লোভ। ছি রিত, তোর থেকে এটা আশা করা যায় না। ইটস নট ফেয়ার রিত, ইটস নট ফেয়ার। শোন, অ্যাঞ্জেল আমার প্রথম ভালোবাসা। তোর বোনকে আমি কোনোদিন ভালোবাসিনি, বরং ওই আমার পিছু নিয়েছে। আর ভুলবশত আমরা... স্টপ রিত চৌধুরী, তোর থেকে আমার বোনের ক্যারেক্টারের সার্টিফিকেট নিব না আমি জানি আমার বোন কেমন। আসলে তুই যেমন চরিত্রহীন পুরুষ, তেমনি তোর সো কোল্ড এক্সো। তাই তো দুইজনকে শাস্তি দিতে আমার এই পথ বেছে নিয়েছি। বলেই অ্যাঞ্জেলকে টেনে নিয়ে যায় পূর্ণ। রিত রাগে ক্লাবের সবকিছু ভেঙে চুরমার করে দিচ্ছে। কারো ক্ষমতা নেই রিত চৌধুরীকে আটকাতে। পরিচয় পর্ব। রিত চৌধুরী আর পূর্ণ চৌধুরী চাচাতো ভাই। রিত চৌধুরীর বাবা, 3 ভাই 1 বোন। সবার বড় রিদের বাবা রাফসান চৌধুরী। তার ঘরে 1 ছেলে 2 মেয়ে। মেজো হলো পূর্ণর বাবা রিপন চৌধুরী। তার ঘরে 1 ছেলে 1 মেয়ে, পূর্ণ ও নেহা। সবার ছোট রাজন চৌধুরী। তার ঘরে প্রথম বাচ্চা হওয়ার সময় তার স্ত্রী মারা যায়। প্রথম স্ত্রীর মেয়ের নাম পরি। প্রথম স্ত্রী মারা যাওয়ার 4 বছর পর বিয়ে করেন রাজন চৌধুরী। সেই ঘরে 2 মেয়ে এবং 1 ছেলে হয়। প্রথম ঘরের মেয়ে পরি দেখতে পরির থেকে কম নয়, রাজনের চোখের মণি পরি। প্রথম পরীকে রাজন চৌধুরীর দ্বিতীয় স্ত্রী দেখতে পারলেও যখন তার মেয়ে হয় তখন থেকে পরীকে একেবারে দেখতে পারেন না মৃণা খান। রাজন চৌধুরী ভাইদের মধ্যে নিম্নবিত্ত। তার 2 ভাই বউসহ লন্ডনে থাকেন, আর পরীরা থাকে বাংলাদেশে। পরীর যখন 12 বছরের কিশোরী তখন দেশে আসেন 2 ভাই আর ছেলে মেয়েরা। হৃদ আর পূর্ণ একে অপরের প্রাণ ছিল আগে। পরীকে সবার প্রথম হৃদ দেখে প্রেমে পড়ে যায়। এত সুন্দর মেয়ে হয় নাকি তা তার কল্পনার বাহিরে ছিল। সেম একই অবস্থা হয় পূর্ণের। সে তো পরীকে ভালোবাসতে শুরু করে। সেই 12 বছরের পরীর পিছনে পড়ে থাকে 2 জন মিলে। রাজন চৌধুরী যখন অনেক অসুস্থ হয়ে পড়ে তখন সবাই দেশে আসলেও হৃদের পরিবার আসতে পারেনি। আর তখনই ফাইনাল পরীক্ষা ছিল তার। মেজো ভাই এসেছিল রাজনকে দেখতে, তার সাথে পরিবারও এসেছিল। রাজন চৌধুরীর শেষ আবদার ছিল তার মেয়েটাকে নিরাপদ আশ্রয়স্থানে দিয়ে যেতে চান তিনি। তাই তো সেদিন অবুজ কিশোরীর সাথে সাইন নিয়ে পূর্ণর সাথে রেজিস্ট্রি করানো হয়। ওই দিন রেজিস্ট্রি করার সাথে সাথেই মারা যান রাজন চৌধুরী। ইন প্রেজেন্ট। পূর্ণ পরীকে ধাক্কা দিয়ে গাড়িতে ফেলে দিয়ে ডোর লক করে। কঠিন স্বরে বলে, কি ভেবেছিলি জেল থেকে ছাড়া পেয়ে নিস্তার পেয়ে যাবি? তোর এই সো কোড প্রেমিকের কাছে যাবি, তাই না? পরী কান্নারত অবস্থায় ভয়ে ভয়ে বলে, আমি তার কাছে যেতে চাইনি ভাইয়া, আমি তাকে পছন্দ করি না ভাইয়া। পূর্ণ এবার রাগী চোখে তাকায় তার দিকে, মুখ চাপ দিয়ে ধরে বলে, পছন্দ করিস না কিন্তু একই বেডে থাকতে পারিস। ছি, তোকে দেখে আমার ঘৃণা হয়, জাস্ট ঘৃণা হয়। বলেই ধাক্কা দিয়ে ফেলে দেয়। গাড়ির হ্যান্ডেলের সাথে লেগে কপাল কেটে যায় পরীর। তাতে পূর্ণর কিছু যায় আসে না, সে অতীতে ডুব দেয়। সেদিন পরীর বাবা মারা যাওয়ার পর পরীকে বুকে জড়িয়ে নিয়েছিল পূর্ণ।
পরীর ভিসা পাসপোর্ট না থাকায় তাদের সাথে নিতে পারেনি। আর পরীও বায়না করেছিল সে যাবে না, নিজেকে কথা দিয়েছিল পরীকে আগলে রাখবে সারাটা জীবন। কিন্তু পূর্ণ তার কথা রাখতে পারেনি তার ছোট্ট অ্যাঞ্জেলকে আগলে রাখতে। পরী যখন 14 বছর তখন দেশে আসে হৃদ। সে তার ব্যবসার সমস্ত কিছু বাংলাদেশে ট্রান্সফার করে। পরীকে দেখে সে তো আরো পাগল হয়ে যায়। সবে যৌবনে পা দিচ্ছে মেয়েটাকে যেন ফোটা পদ্ম ফুল মনে হয়েছে হৃদের কাছে। আগুন ঝলসানো রূপ ছিল পরীর সৎ মা তো সারা দিন বলে বেড়াতো, এই মেয়ের যা রূপ, কবে জানি সন্ত্রাস আমাদের উপর হামলা করে। এই মাইয়া, তুই তোর এমন রূপ কালি দিয়া ঢাইকা রাখিস। পরী শুধু চেয়ে থাকতো তার মায়ের দিকে। পরী সবসময় চুপচাপই থাকতো তার বাবা মারা যাওয়ার পর থেকে। কারো কাছে বায়না করতো না এটা দাও ওটা দাও। শুধু বাবার রুমে বাবা যে খাটে থাকতো, মন খারাপ হলে সেই খাটে বসে থাকতো, নীরবে চোখের পানি বিসর্জন দিত। রিপন চৌধুরী আর তার ছেলে পরীর জন্য মাসে মাসে টাকা পাঠাতো, যা পরীর সৎমা পেয়ে খুশি থাকতো। পরীর বাবা মারা যাওয়ার পর পরী ছিল তাদের টাকা উপার্জনের পন্থা। তাই তো পরীকে উপযুক্ত না হওয়া অবধি তাদের কাছেই আটকে রেখে দিতে পরিকল্পনা করেছিল রিনা খান। পূর্ণর একটা পুলিশ কেসের কারণে বিয়ের কথাটা কাউকে জানায়নি সে, এমনকি পরীর সৎ মাও জানতো না। পূর্ণ বিশাল এক বাড়ির সামনে গাড়ি ব্রেক করে। লন্ডনের বিলাসবহুল বাড়িটি কাঁচের তৈরি। ভেতর দিক থেকে সব দেখা গেলেও বাইরে থেকে কিচ্ছু দেখা যায় না। এই বাড়িটা 3 জনের নামে, হৃদ, পূর্ণ আর নাফাইসা। হৃদ আর পূর্ণের একমাত্র ফুপির মেয়ে। হৃদ আর পূর্ণর বাবা মারা এখন বাংলাদেশে থাকে, শুধু ইয়াং জেনারেশন ছাড়া। কেউ বিজনেসের জন্য, কেউ বা লেখাপড়ার জন্য এখানেই রয়ে গেছে। নাফাইসার কাছে শুনেছিল পরী ছাড়া পাবার সাথে সাথে তাকে এই লন্ডনে এনে বিয়ে করবে হৃদ। তাই তো রাগে পূর্ণ নিজে প্রাইভেট প্লেনে করে পরীকে এখানে নিয়ে এসেছে। এনেই ক্লাবে নিয়ে গিয়ে এমন একটা ঘটনা ঘটিয়ে বাড়িতে নিয়ে আসে। পূর্ণ পরীকে ডাকতে যাবে, তখনই দেখে মেয়েটা অজ্ঞান হয়ে আছে। পূর্ণ কিছু না ভেবে পরীকে কোলে তুলে নিয়ে হাঁটা শুরু করে নিজের রুমের দিকে। পরীকে বেডে শুইয়ে দিয়ে তার মুখের কাছে বসে আনমনে বলে, তোকে তো সেই কিশোরী বয়সী বলেছিলাম, তুই শুধু আমার অ্যাঞ্জেল, তুই আমার সম্পত্তি। তাহলে কেন এই হৃদকে ভালোবাসতে গেলি? কেন আমার বোনটাকে মেরে দিলি? হৃদের থেকে কি আমি কম সুন্দর, টাকা পয়সা কম? তাহলে কেন আমার বোনটাকে মেরে দিলি তোরা? পরকীয়ায় তোরা এতটা আসক্ত হয়ে গেছিলি? পূর্ণ নিজের কষ্টকে দমাতে না পেরে অজ্ঞান হওয়া পরীকেই সব বলছে। পকেট থেকে নেহার হাসি মুখের একটা ছবি দেখে, চোখ দিয়ে এক ফোঁটা পানি পড়ে তার। তাকায় পরীর দিকে, রাগে কটমট করতে থাকে অজ্ঞান হওয়া পরীকে দেখে। আমি তোকে শান্তিতে থাকতে দিব না পরী, তোর ভালোবাসার মানুষের কাছ থেকে তোকে কেড়ে নিব। যেমন করে তুই আমার বোনের ভালোবাসা কেড়ে নিয়েছিলি, যেমন করে আমার বোন জ্বলেছে তেমন করে তোদের জ্বালাবো। যে ভালোবাসা আমার বোন পাইনি, সে ভালোবাসা আমি তোদেরও পেতে দিব না পেতে। অতীত। হৃদ যখন দেশে ফেরে তখন থেকেই পরীর পিছনে পড়ে থাকে। প্রায় সময় অনেক কিছু নিয়ে যায় পরীর কাছে, কখনো টেডি, কখনো চকলেট, কখনো বা কাপড় চোপড়। পরী ভাবতো বড় ভাই হয় দেখে এত কিছু নিয়ে আসে, এত কিছু করে তার জন্য। হৃদের প্রতি পরীর ভালো লাগা শুরু করতে থাকে, কিন্তু সেটা বড় ভাই হিসেবে। হৃদ ব্যবসার কাজে যখন লন্ডনে যায় তখন পূর্ণের বোনের সাথে ভুলবশত শারীরিক সম্পর্ক করে। নেহা তো হৃদকে ভালোবাসতো, তাই সে হৃদকে ফোর্স করে বিয়ে করতে। হৃদ বিয়ে করে, কিন্তু নেহাকে বউ হিসেবে মানে না। বিয়ের কিছুদিন পর আবারও বাংলাদেশে ব্যাক করে হৃদ, আর পরীকে ভালোবাসার কথা জানায়, কিন্তু পরী সাথে সাথে মানা করে দেয়। তারপর হৃদকে কি হলো কে জানে, সে একদিন ভুলিয়ে ভালিয়ে পরীকে নিয়ে আসে ক্লাবে। পরীকে ড্রিঙ্কস করিয়ে তার সাথে শারীরিক সম্পর্ক করতে চায়, কিন্তু সেই সময় নেহা হাজির হয় সেখানে। তখন পূর্ণ তার 7 মাস চলছিল প্রেগন্যান্সির। পরীকে বালিশ চাপা দিয়ে মারতে চায়, হৃদ আটকাতে সে হৃদকে ধাক্কা মারে, কপাল বেয়ে হৃদের রক্ত পড়ে। হৃদ কিছু সময় দুর্বল হয়ে পড়ে। পূর্ণ তা আবারও বালিশ নিয়ে পরীকে মারতে যায়। পরী নিজের প্রাণ বাঁচাতে সামনে থাকা ব্যক্তিকে ধাক্কা মারে। নেহা ব্যালেন্স না রাখতে পেরে পড়ে যায়, সাথে সাথে ব্লাড যেতে থাকে নেহার। এদিকে এসব দেখে কিশোরী পরী সেন্সলেস হয়ে যায়। সেদিন নিজেকে বাঁচাতে হৃদ সাক্ষী দেয় অ্যাক্সিডেন্টালি সবকিছু হয়েছে, এতে কারোর কোনো হাত নেই। লুকিয়ে যায় নিজের খারাপ উদ্দেশ্যের কথা। যেহেতু হৃদ নেহার স্বামী, সেহেতু কেসটা এতদূর নিতে পারেনি। তাও 2 বছরের জেল হয় পরীর। জেল থেকে ছাড়া পেয়ে নিজের বাড়িতে যায় পরী। সৎ মায়ের মার খেয়ে যখন বেহুশ, তখন পূর্ণ যায় রিনা খানের সামনে। 1 কোটি টাকা দিতেই তাদের কাছ থেকে নিয়ে নেয় পরীকে। পরী শুধু চেয়ে চেয়ে তার মায়ের মুখের দিকে তাকিয়েছিল। বর্তমান
সাদা ধবধবে সিলিংটার দিকে চেয়ে ভাবছে জীবন তাকে নিষ্ঠুরতম সাজা দিচ্ছে। যা ছোট্ট পরীর পাওনা ছিল না, সেও তো বাকি মেয়েদের মতোই বড় হতে চেয়েছে। চোখ থেকে গড়িয়ে পড়ে নোনতা জল, কানের সাইড দিয়ে পড়ে বালিশ ভিজিয়ে দিচ্ছে, কিন্তু তাতে তার হুঁশ নেই। আনমনে বলতে থাকে, আমায় নিয়ে গেলে না কেন বাবা? আমায় এই কোন পৃথিবীতে রেখে গেলে, যেখানে একটা মানুষও আমায় ভালোবাসে না? তোমার পরিমাঝে খুব কষ্টে আছে, তুমি কি দেখতে পাচ্ছ না বাবা? নাকি ওপারে তোমার আমার কথা মনেই নেই? মা আর তুমি ভুলেই গেলে? তোমাদের এক অভাগী মেয়ে এখনো এই দুনিয়ায় আছে। আমায় নিয়ে যাও বাবা, আমায় নিয়ে যাও। এতক্ষণ পূর্ণ সব শুনছিল দরজার ওপাশ থেকে। রুমে ঢুকে হ্যাচকা টানে পরীকে উঠিয়ে গালের চাপ দিয়ে ধরে বলে, নিজের মৃত্যু কামনা করছিস কেন? তোর নিজের উপর কোনো অধিকার নেই, সম্পূর্ণ অধিকার এই পূর্ণ চৌধুরীর, বুঝলি? আমি ব্যথা পাচ্ছি, ছাড়ুন আমায়। ছাড়বো না। আগে বল, এসব কথা বলবি না। কেন বলবো না শুনি? কারণ তুই শুধু। পূর্ণ সম্পূর্ণ কথা না বলে থেমে যায়। পরী আবারও বলে, কি হলো বলুন? তুই শুধু কি? তুই শুধু আমার অত্যাচার সহ্য করার মানবী। তোকে আমি কিনে এনেছি, তোর দাম 1 কোটি টাকা। পূর্ণ চৌধুরীর টাকায় কেনা মানবী শুধু তার কথা মতো চলবে, বুঝলি? পরী শুধু তাকিয়ে থাকে কিশোরী বয়সের ভালো লাগার মানুষটির দিকে। পূর্ণ পরীকে ছেড়ে ওয়াশরুমে চলে যায়। ফ্রেশ হয়ে আসতে দেখে পরী ব্যালকনিতে দাঁড়িয়ে গেটের দিকে চেয়ে আছে। পূর্ণ টাইম দেখে, চোয়াল শক্ত করে নেয় সে। এখন হৃদের আসার টাইম। আর পরীর কান্নারত মুখের দিকে তাকিয়ে মেজাজ বিগড়ে যায় পূর্ণের। সে পেছন থেকে চুলের মুঠি ধরে সামনের দিকে ফেরায় পরীকে। তিতাক্ষ মেজাজে বলে, হাগরের জন্য অপেক্ষা করছিস? পরী আচমকা এমন কাণ্ডে ভয় চুপসে যায়। সে বুঝতে পারে না কেন পূর্ণ এমন করছে। কি হলো বল? ওই হৃদ এখন আসবে বলে অপেক্ষা করছিস নাকি? পরী এবার বুঝতে পারে পূর্ণ কেন এমন করছে। সে ভয়ে ভয়ে বলে, ভাইয়া, আমার লাগছে, ছাড়ুন। আমি আমি কারোর আসার অপেক্ষাই করছি না। আমি তো জানি না হৃদ ভাইয়া কখন আসবে। প্লিজ ভাইয়া, আমার লাগছে, ছাড়ুন। পূর্ণ ছাড়ে। ঠিকই তো, পরীর তো জানার কথা নয় যে হৃদ এই সময় বাড়িতে আসে। পূর্ণ কিছুটা স্বাভাবিক হয়ে বলে, যা ফ্রেশ হয়ে নে জলদি, জাস্ট 10 মিনিট। পরী ভয়ে ভয়ে উত্তর দেয়। কি রে, কি হলো তোর? 4-5 বার ডাকার পর পরী ভয়ে ভয়ে দরজা খুলে বের হয়। পরীকে শুকনো কাপড়ে বের হতে দেখে মেজাজ বিগড়ে যায় পূর্ণের। কটাক্ষ মেজাজে শুধায়, আমার সাথে রাগ করে তুই গোসল করিসনি? পরী ভয়ে ভয়ে উত্তর দেয়, আসলে ভাইয়া, আমি কিছু বুঝতে পারছি না। কোথায় কল, কোথায় ঝর্ণা? পূর্ণ ভ্রু কুচকে তাকায়। পরী এইসব জানে না, আর জানবেই বা কেমন করে? বাংলাদেশে তো আর লন্ডনের মতো আধুনিকতার ছোঁয়া নেই, থাকলেও তা হাতে গোনা কিছু মাত্র। আর পরী যে পরিবেশে বড় হয়েছে তার থেকে এটা না জানায় আশা করা যায়। পূর্ণ পরীর উদ্দেশ্যে বলে, চল আমি দেখিয়ে দিচ্ছি। পরী পূর্ণের পিছু যায়। পূর্ণ তাকে একে একে সব বুঝিয়ে বলে। পরী মাথা নিচু করে সব দেখে। 10 মিনিট পর পরীকে ডাকে সে, কিন্তু এবার পরী বের হচ্ছে না দেখে দরজায় লাথি মারে পূর্ণ। ভয়ে পরী ভিজা কাপড় নিয়েই বের হয়ে আসে। এখানে যে তার কাপড় নেই, সে তো আসার সময় কিচ্ছু নিয়ে আসেনি। তা কি এই রাগচটা মানুষটা জানে না? লজ্জার ভয়ে পরী আড়ষ্ট জুবুথুবু হয়ে দাঁড়িয়ে থাকে। পূর্ণ কিছু বলতে যাবে তার আগে পরীকে এমন অবস্থায় দেখে থমকে যায়। এমন লোভনীয় দৃশ্য দেখে যে কোনো যুবকের মনেই তো সিডর বয়ে যাবে, এটা তো স্বাভাবিক। আর মেয়েটি যদি হয় ভালোবাসার মানুষ। হ্যাঁ, পূর্ণ তো ভালোবেসেছিল এই কিশোরী পরীকে, যার নামে ছিল না কোনো কলঙ্কের দাগ। কিন্তু এর পরীর নামে যে কলঙ্কের দাগের সাথে এখন অনেক কিছু জড়িয়ে আছে। পূর্ণ পিড়বিড় করে বলে, সৌন্দর্যের উজ্জ্বলতার কাছে অন্তরের পোক গাছ অন্ধকারাচ্ছন্ন। চাঁদের গায়ের কলঙ্কের দাগ তার দীপ্তময় সৌন্দর্যের রূপে আচ্ছাদিত। তবে নারী রূপের সৌন্দর্য আজও কেন করতে পারিনি? নারীর অন্তরে লাগা দাগগুলো প্রলিপ্ত। পরী ভয়ে ভয়ে পূর্ণের দিকে তাকিয়ে বলে, আসলে ভাইয়া, আমার কোনো জামা কাপড় নেই তো। পূর্ণ সম্মতি ফিরে পায় পরীর কথায়। ইস, সত্যি তো, পরীর তো কাপড় নেই এখানে। পূর্ণ ছুটে যায় তার বোন নেহার রুমে, গিয়ে একটা স্কার্ট, প্লাজো আর টি শার্ট নিয়ে আসে। নে, এটা পরে আয় জলদি। এদিকে হৃদ বাড়িতে ফিরেই ডাকতে থাকে পূর্ণকে। পূর্ণ, এই পূর্ণ, আমার অ্যাঞ্জেল কোথায়? তাকে তুই কই লুকিয়ে রেখেছিস?
পূর্ণ সিঁড়ি দিয়ে নামতে নামতে বলে, চাচাতো ভাই রিল্যাক্স, পরি আমার বউ, তাকে লুকানোর কোনো প্রশ্নই ওঠে না। সবার সামনে সে আসবে, অপেক্ষা কর। নতুন বউকে দেখবি তো সবুর কর ভাই আমার। কিসের বউ? মানি না। তুই টাকা দিয়ে কিনে এনেছিস, কি মনে করেছিস আমি জানবো না? বাবা, ওই রেডাকান তো সব বলে দিয়েছে। তাহলে শোন, একটা কথা বলি, আমি কাঁচা খেলোয়াড় না, তা তো তুই জানিসই। তুই কাঁচা খেলোয়াড় হোস আর পাকা খেলোয়াড় হোস, পরীকে আমি আমার করেই নিব। অ্যাঞ্জেল শুধুই আমার। বললাম না, পরীর দিকে তাকালে তোর চোখ তুলে ফেলবো আমি। তুই তো তাকে ভালোবাসিস না, তাহলে কেন আমার অ্যাঞ্জেলের সাথে এমন করছিস? পূর্ণের সহজ সরল স্বীকারোক্তি। তোকে জ্বালাতে আর পরীকে আমার দহনে চলতে। দেখ, পরীর কোনো দোষ নেই এখানে, এটা জাস্ট একটা অ্যাক্সিডেন্ট ছিল। সেটা আমি বুঝি, তোকে জ্ঞান দিতে হবে না। তুই দেখবি আর জ্বলবি, লুচির মতো ফুলবি, এতেই আমার শান্তি। তুই ভরা ক্লাবে পরীর সাথে এমন করছিস কেন বল? পরি যে আমার সম্পত্তি তা বোঝাতে। আরে কিস্টিস তো লন্ডনের কমন বিষয়, চাচাতো ভাই। পূর্ণ শীষ বাজাতে বাজাতে সিঁড়ি বেয়ে উপরে উঠে গিয়ে দেখে পরি বিছানায় বসে হাঁটুতে মুখ গুজে মাথা নিচু করে বসে আছে। কোমর ছাড়িয়ে চুলগুলো থেকে টপ টপ পানি পড়ে সাদা ফকফকে টাইলস ভিজে গিয়েছে। পূর্ণ পরির কাছে গিয়ে বলে, তুই হৃদের থেকে দূরে থাকবি। পরি আচমকা পূর্ণের কথা শুনে ভয় পেয়ে ভীতু চোখে তাকায় পূর্ণের দিকে। মাথা নাড়িয়ে হ্যাঁ বোধক সম্মতি জানায়। পরি উঠে ব্যালকনিতে চলে যাওয়ার পর পূর্ণ কিছু বলে না। সে তার বেডে শুয়ে পড়ে, জানে ঘুম হবে না, তাই ঘুমের মেডিসিন খেয়ে ঘুমিয়ে যায় পূর্ণ। হে বিধাতা, এ কেমন জীবন আমার! তোমার চলে যাওয়াটা মেনে নেওয়া খুব কঠিন হচ্ছে আমার জন্য বাবা। বুকের ভিতর এত কষ্ট জমেছে, কোথায় রাখবো বলতে পারো? প্রতিদিন নিজেকে হারানোর মতো কষ্ট আর নেই বাবা। ভালোবাসার মানুষের অবহেলা সহ্য করা খুব কঠিন। আমার হৃদয়টা যেন এক বিরহের আগুনে পুড়ে গেছে বাবা। একা একা পথ চলতে খুব কষ্ট হয়। মনের ভিতরে জমে থাকা কষ্টগুলো আমায় কাঁদায়। জানো বাবা, কিছু কিছু কষ্ট বোঝানোর ভাষাই নেই। জীবনের প্রতিটা মুহূর্তেই কষ্ট আমাকে ঘিরে ধরে। পূর্ণ ভাইয়া আমার প্রিয় মানুষ, এই মানুষটার অবহেলা সহ্য করতে পারছি না আমি। আমার জীবনের প্রতিটা দিনই যেন কষ্টের দিন বাবা। দূর আকাশের দিকে তাকিয়ে কাঁদতে থাকে পরি। কাঁদতে কাঁদতে সেখানেই ঘুমিয়ে যায়। সকালে সাদা পর্দার ফাঁকে সোনালি মিষ্টি রোদের ঝিলিকা সে রুমে। ঝকঝকে ড্রেসিং টেবিলের উপর রোদের আলোতে ঘর পুরো আলোকিত হয়ে যায়। রোদ আর মোড়া ভেঙে উঠে পড়ে। চারিদিকে তাকাতেই বুকটা ধক করে ওঠে। পরি কোথায়? ছুটে যায় ব্যালকনিতে, গিয়ে দেখে মেয়েটা দেয়ালের সাথে পিঠ ঠেকিয়ে বসে ঘুমাচ্ছে। রোদের আবছা আলোতে পরীকে দেখে মনে হচ্ছে ঘুমন্ত একটা পরীর বাচ্চা পরী। আজকের দিনটি যেমন অত্যাধিক সৌন্দর্য পরিপূর্ণ, আজকের মতো এমন একটা সুন্দর দিন আমি আগে কখনই দেখিনি। আচ্ছা, যার অন্তর কুৎসিত হয় সেই লোকের মধ্যে কোনো সৌন্দর্য থাকে না, এটা আগে সত্যি জানতাম, কিন্তু এখন মনে হচ্ছে এটা ভুল। তোর মন তো কুৎসিত, তাহলে তোকে এত স্নিগ্ধ মায়াবী কোমল লাগে কেন অ্যাঞ্জেল? পাশ ফিরে হৃদের ব্যালকনিতে তাকাতেই পায়ের রক্ত মাথায় উঠে যায়। হৃদ চেয়ারে বসে পূর্ণের দিকে চেয়ে বলে, তুই একদিন নিজে আমার কাছে আমার অ্যাঞ্জেলকে ফিরিয়ে দিবি। তুই না চাইলেও অ্যাঞ্জেলকে আমার কাছে পাঠিয়ে দিচ্ছিস। দেখ, কাল সারা রাত আমি আমার অ্যাঞ্জেলের এখানেই ছিলাম। স্টপ ইউর মাউথ হৃদ চৌধুরী। আমার বউ আমার সম্পত্তি, তা আমি কারো কাছে দেওয়া তো দূরে থাক, আমার ত্রিসীমানায় আস্ত আমি তাকে দিব না। বলেই পরীকে পাজা কোলে তুলে নেয়। ঘুম ভাঙতেই পরি পূর্ণের গলা জড়িয়ে ধরে। বাথরুমে এনে নামিয়ে দিয়ে শাওয়ার অন করে দেয় পূর্ণ। খুব শখ তোর রাতে এক্সের সাথে প্রেমালাপ করে কাটাতে। কাল রাতে কেন বেলকনিতে ছিলি তুই? এটাই বোঝাতে চেয়েছিস আমি তোকে বইয়ের মর্যাদা দেইনি, তাই? আমার সাথে তোর সম্পর্ক নেই বা হয়নি, তাই প্রেমিককে বোঝাতে চেয়েছিস। আজ থেকে দেখবি এই পূর্ণ কি করতে পারে। কাল ব্যালকনিতে থাকার শাস্তি হিসাবে 2 ঘন্টা এই শাওয়ারের নিচেই থাকবি তুই। পরি শুধু ফ্যাল ফ্যাল চোখে তাকিয়ে থাকে পূর্ণের দিকে। কিচ্ছুটা তার মাথায় ঢুকছে না। পূর্ণ নিচে নামতেই দেখে তার ফুপির একমাত্র মেয়ে নাফাইসা এসেছে। পূর্ণ, কি শুনেছি আমি, তুমি নাকি ওই মেয়েকে বিয়ে করেছো? ঠিকই শুনেছ, বিয়ে করেছি, প্লাস টাকা দিয়ে একেবারে কিনে নিয়ে এসেছি। মানে হলো সে আমার বন্ধিনী মানবী নারী। আমি যতদিন চাইবো সে আমার কাছে বন্দি থাকবে।
ঠিক আছে, কিন্তু তুমি ভুলে যেও না তুমি আমায় বিয়ের প্রতিশ্রুতি দিয়েছো। ভুলিনি না ফাইসা, তুমিও হয়তো ভুলে গেছো আমি ঠিক কি বলেছিলাম, মনে নেই তো? তাই মনে করিয়ে দিচ্ছি আমি বলেছি আমার কোম্পানি যদি 1 বছরের ভিতরে ঘুরে না দাঁড়ায় তবে আমি তোমায় বিয়ে করতে পারি। কিন্তু দেখো, আমার কোম্পানি তো 4 মাসের ভেতরেই ভালো একটা পদে দাঁড়িয়েছে। সেটা আমার জন্য। অফকোর্স, আমি তো না করিনি। এর জন্য তুমি বলেছিলে তোমাকে আমার ফিয়ন্সি বলে পরিচয় করিয়ে দিতে। আমি তাই করেছি, যা যা করতে বলেছ আমি তাই করেছি। তোমার আমাকে দরকার ছিল, আমার দরকার ছিল একটু শেয়ার, ব্যাস হিসাব বরাবর। ইউ চিটার। নো, পূর্ণ কোনো চিটার নয়। আমি তোমাদের ব্যবহার করার আগে তুমি আমায় ব্যবহার করেছো। আমার কোম্পানি 30% তোমার নামে আর 30% হৃদের নামে করে দিয়েছো। এই বাড়িটাকেও ছাড় দাওনি না ফাইসা। যাই করি আমি তোমায় ভালোবাসি পূর্ণ। এই ভালোবাসা আমি বিশ্বাস করি না। এটা ঠিক করলে না পূর্ণ, এর দায়ভার তোমায় বহন করতে হবে। পূর্ণ আর দাঁড়ায় না, এবার উপরে চলে যায় সে। কিরে, তুই রেডি হসনি? রুমে ঢুকতে ঢুকতে দেখে বাথরুম থেকে পানির শব্দ আসছে। ও মাই গড, অ্যাঞ্জেলি 3 ঘন্টা 45 মিনিট শাওয়ারের নিচে ছিল। পূর্ণ তড়িৎ গতিতে ওয়াশরুমে যায়, গিয়ে দেখে পরি বেহুশ হয়ে পড়ে আছে। ও মাই গড, অ্যাঞ্জেল, এই অ্যাঞ্জেল প্লিজ চোখ খুলো। শিট, শরীর তো ঠান্ডায় বরফ হয়ে গেছে। শিট, এমন একটা কাজ করলাম, এখন মেয়েটার কি অবস্থা হবে? পূর্ণ পাজা কোলে তুলে বেডে শুইয়ে দেয় পরীকে। বিপত্তি বাঁধে গায়ের কাপড় নিয়ে কিভাবে খুলবে সে? না, সে এগুলো পারবে না, তাহার এত সাহস নেই। নিচ থেকে একটা মহিলা সার্ভেন্টকে নিয়ে আসে পূর্ণ। জলদি তোমার ম্যাডামের কাপড় চোপড় পাল্টে দাও, ফাস্ট। এরই মধ্যে ডাক্তার এসে হাজির। ডাক্তার দেখে হৃদ কিছুটা অবাক হয়। সে হন্তদন্ত হয়ে পরীর রুমের দিকে যেতে নিলে পূর্ণ তাকে বাধা দিয়ে বলে, নিজের সীমানা অতিক্রম করিস না হৃদ, ফলাফল ভালো হবে না। এবার হৃদ খেপে গিয়ে পূর্ণের শার্টের কলার ধরে বলে, তুই কি করেছিস আমার অ্যাঞ্জেলের সাথে? তোর অ্যাঞ্জেল? তুই বরাবরই জোকস করিস, যা শুনে আমার হাসি পায় হৃদ। অ্যাঞ্জেল অনলি মাই। আমি আমার বউকে কি করব না করব এটা একান্ত আমার ব্যাপার। নিজেকে ছাড়িয়ে নিয়ে চলে যায়। তুই ভালো করছিস না পূর্ণ, একদম ভালো করছিস না। পূর্ণের একটা কাজ পড়ে যাওয়াতে তাকে অফিসে যেতে হয়। এদিকে সবাই আজ বাড়িতে। ডক্টর দেখে যাওয়ার 1 ঘন্টা পর কিছুটা সুস্থ হয় পরি। সময় কাটছে না দেখে বাহিরে বের হয় পরি। করিডোর দিয়ে যাওয়ার সময় হৃদটাকে টেনে ঘরে নিয়ে আসে। কি করছেন জিৎ ভাইয়া? ছাড়ুন আমায়। ছাড়বো না আমি। দেখুন, আপনি ভালো করে জানেন আমি আপনাকেই পছন্দ করি না, তাও কেন আমার পিছু পড়ে আছেন? জানিস না কেন পড়ে আছি? আমি যে তোকে ভালোবাসি, বড্ড বেশি ভালোবাসি। তুই কেন বুঝিস না? আর তুই কেন ওই পূর্ণকে বিয়ে করেছিস বল আমায়। আমি জানি পূর্ণ তোকে জোর করে রাজি করিয়েছে। যাই করুক পূর্ণ ভাই আমার সাথে, তাতে আপনার কি? আর উনি আমায় জোর করে বিয়ে করেছেন নাকি করেনি তার কৈফিয়ত নিশ্চয়ই আপনাকে দিতে বাধ্য নই। তুই পূর্ণকে ডিভোর্স দিয়ে দিবি, আমি সব ব্যবস্থা করব। ছি, আপনার মন মানসিকতা এত নীচ! কি ভেবেছেন নিজের মতো বউ রেখে বাইরের পরপুরুষের দিকে আসক্ত হব? এমন মেয়ে আমি নই, বারবার বলছি আমার পিছু ছেড়ে দিন। কি ভেবেছিস তুই পূর্ণর সাথে সুখী হবি? পূর্ণ তোকে আগুনে জ্বালাবে। সেই আগুনে জুড়ে না হয় আমি পুরো খাঁটি সোনা হব। এত ভালোবাসা কই? আমার জন্য তো এমন করিসনি কখনো। ছাড়ুন আমায়। না, ছাড়বো না। কি করবি? তোর হাত ভেঙে গলায় ঝুলিয়ে দিব। পূর্ণের গলা শুনে পরি ভয়ে জড়সড় হয়ে যায়। আবারও ফুল বুঝবে না তো পূর্ণ তাকে। ভয় পূর্ণের দিকে তাকাতে পারে না পরি। তুই এখানে এই সময়? কেন, এসে কি আমি তোকে বিরক্ত করেছি নাকি? তবে তোকে আজকে লাস্ট ওয়ার্নিং দিলাম, অ্যাঞ্জেলের থেকে দূরে থাকবি তুই, নয়তো হাত সত্যি পরের বার থেকে গলায় চলতে থাকবে। পরীকে পাজা কোলে তুলে নিয়ে নিজের রুমে যায় পূর্ণ। ভয়ে আড়ষ্ট পরি। পূর্ণ হ্যাচকা টানে নিজের কাছে নিয়ে আসে। কোমর জড়িয়ে উন্মুক্ত পেটে স্লাইড করতে করতে বলে, তোকে বলেছি বাইরে যেতে। পরি ভয়ে চোখ মুখ খিচে বন্ধ করে ফেলে। পূর্ণ পেট থেকে হাতের বিচরণ ওপরে উঠাতে উঠাতে বলে, তোর এই মোহনীয় রূপ দেখাতে গিয়েছিলি, কি হলো বল? পরি যা ভয় পেয়েছিল তাই হলো। পূর্ণ আবারও ভুল বুঝলো তাকে। সে তো এমনি বাড়িটা ঘুরে দেখতে চেয়েছিল। আমতা আমতা করে বলে, না মানে ইয়ে মানে আমি একটু বাড়িটা ঘুরে দেখতে গিয়েছিলাম। বাড়ি দেখতে নাকি নাগরের সাথে দেখা করতে?
আপনি ভুল বুঝছেন ভাইয়া। আমার হুকুম ছাড়া বাড়ির বাইরে গিয়েছিস, শাস্তি তো তোকে পেতেই হবে। বলে এক টানে শাড়ি খুলে ফেলে। লজ্জা প্লাস ভয়ে মাথা নিচু করে 2 হাত বুকে চেপে নিচু হয়ে থাকে পূর্ণ। পূর্ণ পরীর মোহনীয় সৌন্দর্য দেখে তাকে নিজের কাছে টেনে নিয়ে বলে, এই সৌন্দর্য শুধু আমার জন্য, ভুল করেও কারো সামনে শাড়ি পরে যাবি না। ফ্লোর থেকে শাড়িটা উঠিয়ে মুখের ওপরে ছুঁড়ে মারে। নিচে চলে যায় সে। রাত 12টা। পরী ঘুমে বিভোর। শাড়িটা কোনো মতে পেঁচিয়ে সোফায় গুটিসুটি মেরে শুয়ে থাকে পরী। পূর্ণ দরজা ঠেলে রুমে ঢুকে হালকা নীল গোলাপি ড্রিম লাইটের আলোতে পরীকে দেখে। পরীর থেকে চোখ সরাতে পারছে না পূর্ণ। পরীর কাছে গিয়ে অপলক চেয়ে থাকে। তোমার সৌন্দর্যের বর্ণনা বললে তুমি মানবে না। সাদা কাশফুলে ভরে যায় যেমন শরতের নদীর কূলে, শিউলি ফুল ঝরে ঝরে ভরে যায় যেমন গাছের তলে, তুমি তার থেকেও সুন্দর। তোমায় দেখে মরে যাওয়া নদীও পায় উদ্দীপনা, ফের এক নতুন বেগে বয়ে চলে। তোমার সৌন্দর্যের মহিমায় মুগ্ধ হয়ে সাদা বলাকা উড়ে দলে দলে। তোকে যে বড্ড বেশি ভালোবাসি, কিন্তু তোকে নিজের করে নিতেই পারছি না। কেন করলি এমন? তুই তোমার বউ ছিলি, তাও কেন পরপুরুষের উপর আসক্ত হলি? কেন মাইয়াঞ্চেল, কেন? আর কেউ জানুক বা না জানুক, পরী, পূর্ণ আর তার মা বাবা তো জানতো যে তারা পবিত্র সম্পর্কে জড়িয়েছিল। পরীকে বারবার বোঝানোর পরেও পরী হৃদের সাথে সম্পর্কে জড়িয়েছে। এদিকে পরীর জন্য আজও কোনো মেয়েকে নিজের মনে জায়গা দেয়নি পূর্ণ। হৃদের সাথে মিলে তার বোনকে মেরে দিয়েছে, এইসব পূর্ণের ধারণা। এর বাহিরে যে অন্য কিছু আছে তা তো আর কেউ জানে না। এটা সত্যি যে হৃদ সত্যিই পরীকে ভালোবেসেছে। সে ছোট্ট কিশোরী বউকে প্রথমে অ্যাঞ্জেল নামে সম্বোধন করেছিল পূর্ণ। হৃদের মনোভাবও এক ছিল, সেও পরীকে অ্যাঞ্জেল নামে ডাকত। সংখ্যা তত্ত্বের মান 3 অনুযায়ী অ্যাঞ্জেল হলো এক্সপ্রেশনাল, অত্যন্ত সামাজিক সক্ষম, মজাদার, প্রেমময় এবং জীবন উপভোগ করে, সৃজনশীল, কল্পিত, উদ্ভাবক, শৈল্পিক এবং কেরিয়ার ভিত্তিক। অ্যাঞ্জেলের বন্ধুত্বপূর্ণ প্রকৃতি জীবনে প্রচুর বন্ধু বান্ধব তৈরি করতে সহায়তা করে। এছাড়াও একটি ভালো বৃত্ত গঠনে সামাজিক দক্ষতা সহায়তা করে। অ্যাঞ্জেল খুব উৎসাহী এবং হতাশ মানুষকে জীবনে এগিয়ে যাওয়ার জন্য উৎসাহিত করার একটা প্রাকৃতিক ক্ষমতা রয়েছে। সৌন্দর্য যার যার নজরে থাকে, সকলের কাছে যে একই জিনিস সুন্দর লাগবে এমন কোনো কথা নেই। সবকিছুরই সৌন্দর্য আছে, তবে সবাই তা দেখতে পারে না। সৌন্দর্য তখনই শুরু হয় যখন আপনি নিজেকে বুঝতে পারেন এবং নিজেকে ভালোবাসতে পারেন। গোসল করে আমার সাথে নিচে যাবি। এত ঠান্ডায় গোসল করতে যাব কেন ভাইয়া? আমি বলেছি তাই। পরী কিছু না বলে চুপচাপ গোসল করতে চলে যায়। আমি বলেছি তাই কেন রে? তুই বললে আমায় সব করতে হবে কেন? শুধু মানি বলে রক্তটা ব্যাটার কথা শুনি, তা না হলে ওই হৃদ ফিরের মতো কথা শুনিয়ে দিতাম। না না, আমার দ্বারা এই ব্যাটাকে কথা শোনানো হবেই না। ব্যাটার যে রাগ, আর এমন কিউট হ্যান্ডসাম জামাইয়ের ওপর কেউ কি কথা শোনাতে পারে? 10 মিনিট পর গোসল করে পূর্ণের দেয়া ড্রেস পরে বাহির হয় সে। ভেজা চুল আর সাদা লং গাউনে যে পূর্ণকে হুড়পড়ি লাগছে পূর্ণের কাছে। পূর্ণ সব ভুলে ধীর পায়ে পরীর কাছে গিয়ে চুলের মুঠো ধরে ঠোঁটে ঠোঁট ডোবায়। বোকা পরী আহাম্মকের মতো দাঁড়িয়ে রয়েছে। কি থেকে কি হলো তা ভাবছে সে। পূর্ণ যেন উন্মাদের মতো পরীর ঠোঁটে চুম্বন করছে। পরী টাল সামলাতে না পেরে পিছিয়ে যায়, কিন্তু পূর্ণ পরীর ঠোঁট ছাড়ে না। দেয়ালে পিঠ থেকে যায়, তবুও পূর্ণ পরীর ঠোঁটের স্বাদ নিতে ব্যস্ত। টানা 20 মিনিট পর পরীকে ছেড়ে বলে, এমন রুমে আমার সামনে মোটেও আসিস না। আমি কিন্তু ভয়ঙ্কর পুরুষ হতে পারি তোর জন্য। মেরে ফেলতেও দ্বিধা করব না। পূর্ণ হন হনিয়ে শাওয়ার নিতে যায়। পরী জোরে জোরে শ্বাস নিতে নিতে বলে, তোমারই চোখে দেখেছি জীবন, দেখেছি আমার মরণ। হোক না মরণ, তবুও জানি এই তো আমার জীবন। যেমন করেই হোক পরীকে আমার চাই। তুমি চাও পরীকে আর আমি চাই পূর্ণকে। দুজনের চাওয়া একই, তাই দুজনেই এক হয়ে এদের আলাদা করতে হবে। হাই ফাই দিয়ে দুজনে ভিলেনি হাসি দেয়। তাদের মধ্যে কি কথা হয় তা দেয়ালেও শুনতে পায় না। রেডি হয়ে না জলদি। আমি কোথায় যাব? না মানে আপনি তো অফিসে যাবেন, তাই বলছি যে আমি কোথায় যাব? ভয় ভয়ে কথাটা বলে পরী। পূর্ণ তার দিকে ছোট করে তাকিয়ে বলে, আমার সাথে অফিসে। মানে হলো তোকে সারাক্ষণ চোখের সামনে রাখতে চাই আমি। কথাটা আস্তে করে বলে পূর্ণ, যা শুনতে পায় না পরী। এবার রাগ দেখিয়ে চেঁচিয়ে পরীকে বলে,
তোকে এতগুলো টাকা দিয়ে কিনে এনেছে কি বসে রাখার জন্য? আজ থেকে তুই আমার বিয়ে, আর একটা কথাও নয়, জলদি রেডি হয়ে নে। পরি আর কোনো কথা বলে না, চুপচাপ রেডি হয়ে নেয়। আজ পরি কলাপাতা রঙের শাড়ি আর সাদা ফুল হাতার ব্লাউজ পরেছে। ব্লাউজটা বেশ সুন্দর, সাদা পাথরের কাজ করা। বিপত্তি বেঁধেছিল শাড়ি পরতে। পরি শাড়ি পরতে পারে না, তাই কাজের একটা মহিলাকে দিয়ে শাড়ি পরা কমপ্লিট করে। চুল ভেজা থাকায় ছেড়ে দিয়েছে, ঠোঁটে লিপ জেল দিয়ে রেডি হয়ে বসে রয় পূর্ণের জন্য। কখন বলবে বের হতে তখন সে বের হবে। তুমি কি করে ভুলে গেলে ওই মেয়েটা তোমার বোনকে হত্যা করেছে? আমি ভুলিনি, ওকে শাস্তি দেবার জন্যই আমার কাছে বন্দিনী করে রেখেছে ওকে। তা যদি সত্যি হয় তাহলে বিয়ে কেন করেছো? তাছাড়া একটা মেয়েকে কিভাবে আমার কাছে রাখতাম বলো? গুড, আমাদের তাহলে বিয়ে হবে নিশ্চিত। না। মিস্টার পূর্ণ চৌধুরী হয়তো ভুলে গেছে, আমার কাছে এখনও আপনার কোম্পানির শেয়ার হোল্ডারের সব পেপারস আছে। আপনি আমায় বিয়ে করতে না চাইলে আমি ওই সব পেপার কই যে রাখবো, আর সঠিক সময় সরকারের হাতে হস্তান্তর না করতে পারলে পুরো পরিবার সহ মামার বাড়ি ঘুরে আসতে হবে। তা কি জানা আছে? পূর্ণ এবার কিছুটা দমে যায়। পেপার না নিয়ে সব কথা বলে দেওয়া উচিত হয়নি। মস্ত বড় ভুল যে সে করে ফেলেছে তা বুঝতে পারে পূর্ণ। যতই ঘুরি ওরাও রাতে, লাটাই তো আমার হাতে। পূর্ণ আর কথা বাড়ায় না, উঠে চলে যায় পরির রুমে। আর ইউ রেডি? বলতে বলতে সামনের দিকে তাকিয়ে বড় সড়ো ঝটকা খায়। এই মেয়ের সৌন্দর্যে বরাবরই মুগ্ধ হয় পূর্ণ। ভালোবাসার মানুষের সকল কিছু ভালো লাগবে, এটাই তো স্বাভাবিক। পূর্ণ দু এক পা করে পরির দিকে যেতে থাকে, পরি পিছাতে থাকে। আপনি আগাচ্ছেন কেন পূর্ণ ভাই? তুই পিছাচ্ছিস কেন অ্যাঞ্জেল? আর কথা না বলতে দিয়ে পরির গলায় মুখ ডুবায়। পরি পূর্ণের এহেন স্পর্শ পেয়ে পূর্ণের শার্ট খামচে ধরে। পরির ঘাড়ে একটা লাফ বাইয়ের দিকে তাকায় পরির দিকে। কামড়টা এতটাই জোরে ছিল যে রক্ত জমাট বেঁধে গেছে সাথে সাথে। পূর্ণ আহত চাহনি দিয়ে তাকায়। পরি মাথা নিচু করে চোখের পানি ফেলে। এতটুকুতে এত চোখের পানি? সামনে তো আরো কত কিছু সহ্য করতে হবে। যা এবার আমার জন্য নাস্তা টেবিলে সাজা ফার্স্ট। এত জোরে শেষের কথাটা বলে যে পরি ভয়ে কেঁপে ওঠে। সে নিচে যেতে উদ্যত হলে পূর্ণ বলে ওঠে, চুলটাকে খোপা করে নে, দাগটা যেন স্পষ্ট দেখা যায়, এমন করে চলবি। পরি তাই করে। একে একে পরি খাবার বাড়লো সবার জন্য। পূর্ণ নিচে আসতেই দেখে সবার জন্য পরি নাস্তা সাজিয়েছে। তাই দেখে রাগে জল শক্ত হয়ে যায় পূর্ণের। খাবারের টেবিলের সামনে এসে সব খাবার নিচে ফেলে দিয়ে রক্তচক্ষু নিয়ে বলে, সবার জন্য খাবার বাড়তে কি বলেছে তোকে? পরি ভয়ে ভয়ে একটা সার্ভেন্টের দিকে আঙুল তাক করে বলে, উনি? পূর্ণ সার্ভেন্টকে জিজ্ঞেস করে, কি ব্যাপার, তুমি বলেছো কেন সবার জন্য নাস্তা সাজাতে? না স্যার, আমি বলি নাই। আমি তো কইছি পূর্ণ স্যারের জন্য নাস্তার ব্যবস্থা করো। ম্যাডাম আমারে কইলো তাহলে রিত স্যারেরটা কে বাড়বে, উনি খাবেন না? রিত স্যারের কথা কওনে আমি সবার জন্য বাড়তে কইছি। কি বলছেন? আমি কখন বললাম রিত ভাইয়ের কথা? চুপ, একদম চুপ। জোর করে কি আর কাউকে মন থেকে উঠানো যায়? আমি আগেই বলেছি এই মেয়ে কেমন, তাও তুমি। যাই হোক, দিবসটা তাড়াতাড়ি দিয়ে বিদেই করো। কোনো খুনিকে এই বাড়িতে রাখতে আমি দিব না। পরি শুধু তাকিয়ে থাকে সামনের মানুষগুলোর দিকে। এরা কিভাবে মিথ্যা বলে? পূর্ণ পরীকে বলে, ফার্স্ট নিচের খাবার পরিষ্কার করে এগিন খাবার সার্ভ করো। পরি চোখের পানি মুছে পরিষ্কার করতে যাবে, তখনই রিত বাধা দেয় তাকে। অ্যাঞ্জেল, তুমি এসব করবে না। আমি সার্ভেন্টদের বলছি পরিষ্কার করতে। এত কাজের লোক থাকতে তুমি করবে কেন? তুমি বসো। হৃদের কেয়ার দেখে পূর্ণ তেতে ওঠে। তিতাক্ষ মেজাজে বলে, অন্যের বইয়ের উপরে অধিকার না খাটালে ভালো হবে মিস্টার রিত চৌধুরী। আমার বউকে আমি যা বলবো তাই সে করতে বাধ্য। হৃদ রীতিমতো কটমট করতে করতে বের হয়ে যায়। পূর্ণ বারবার তার বউ বলে সম্বোধন করে, যা একেবারে অসহ্যকর লাগে হৃদের কাছে। পরি নিচ থেকে কাচের প্লেট উঠাতে গিয়ে হাত কেটে ফেলে। পরি উঠতে যাবে তখনই পূর্ণ বলে ওঠে, এই রক্তাক্ত হাত নিয়ে এসব করবি, এটাই তো শাস্তি। শাস্তি কিভাবে দিতে হয় আরও কাছ থেকে শিখে রাখো জান। বলেই পরির হাতে পা দিয়ে চেপে ধরে। ব্যথায় কুকিয়ে ওঠে পরি। কয়েক টুকরো কাজ ঢুকে যায় পরির হাতে। হাত থেকে অনবরত রক্ত পড়তে থাকে। পূর্ণ চোখ বন্ধ করে ফেলে এমন অবস্থা দেখে। রাগী কণ্ঠে নাফাইসাকে শুধায়, ও শুধু আমার সম্পত্তি, তাকে কষ্ট দেওয়ার রাইট শুধু আমার আছে। আমি আমার সম্পত্তিতে কার হস্তক্ষেপ করব না। কথাটা মাথায় ঢুকিয়ে রাখলে ভালো তোমার জন্য।
কিসের তোমার? তোমার যা কিছু আছে সবই তো এখন আমি হস্তক্ষেপ করব। আমার রাইট আছে, বিকজ তুমি আমার হবু বর। আমাদের আংটি বদল হয়েছে, তা কি ভুলে গেছো তুমি? আংটি বদল হয়েছে, বাট বিয়ে তো হয়নি। সো ওইটুকুই সীমানায় থাকো, এর লিমিট ক্রস করতে যেও না। নাফাইসার আগে কটমট করতে থাকে। এদিকে পূর্ণ পরীকে নিয়ে তার রুমে আসে। পরী টু শব্দটিও করেনি, শুধু নীরবে চোখের পানি ফেলে যাচ্ছে মেয়েটা। পূর্ণ চেয়ে দেখছে, কিছু বলছে না। পরীকে খাটে বসিয়ে ফার্স্ট এড বক্স এনে রাখে, হাঁটু কেড়ে বসে পরীর সামনে। আলতো হাতে একটা কাচের টুকরো টান দিতেই গড়গড়িয়ে রক্ত পড়তে থাকে। এদিকে পরী ব্যথায় পূর্ণের কলার চেপে ধরাতে পরীর হাতের নখ লেগে সেখান থেকেও হালকা রক্ত জমাট বেঁধে যায়, কিন্তু তাতে পূর্ণের কিছু যাই আসে না। আপনি খুব রক্তটা লোক, আমাকে খুব কষ্ট দিয়েছেন। নাফাইসা আপু এমন করলো তাও কিচ্ছু বললেন না আপনি। পরীর মনের কথা মনে রইল। পূর্ণ কাজ বের করে ব্যান্ডেজ করে দেয়। বক্স থেকে একটা ইঞ্জেকশন নিতে পরী লাফিয়ে ওঠে। এটা কেন? এটা সরান। পূর্ণের হঠাৎ মনে পড়ে যায় ছোট চাচু রাজন চৌধুরী যখন বেঁচে ছিলেন একসময় তাকে বলেছিল পরী ইঞ্জেকশন আর তেলাপোকাকে জমের মতো ভয় পায়। পূর্ণ ইঞ্জেকশন রেখে পরীর কাছে এগিয়ে যায়। কান্নার ফলে পরীর কমলার মতো ঠোঁট লাল টকটকে হয়ে আছে। পূর্ণ নেশাতুর চোখে তাকায় পরীর দিকে। পরিপূর্ণের এমন চাহনি দেখে লজ্জায় পড়ে যায়, চোখ নামিয়ে নেয়। দুজনের মধ্যে এক সুতো পরিমাণও ফাঁকা নেই। পূর্ণর তত্ত্ব গরম নিঃশ্বাস উচ্চে পড়ছে পরীর চোখে মুখে। পরীর হার্ট দ্রুত বিট করা শুরু করে। চোখ বন্ধ করে নেয় পরী, অপ্রত্যাশিত কিছু ঘটে যাবার আশায়। পূর্ণ লাভ বাইটের জায়গায় আবারও কামড়ে ধরে। ব্যথা প্লাস শিহরণে পড়ে নিঃশ্বাস কিছুক্ষণের জন্য বন্ধ রাখে। পূর্ণ ইঞ্জেকশন নিয়ে পরীর হাতে পুশ করে দেয়। কামড়ের ব্যথার জন্য পরী বুঝতেও পারল না তার হাতে ইঞ্জেকশন পুশ করে দিয়েছে পূর্ণ। কিছুক্ষণ পর পূর্ণের কাঁধে ঢলে পড়েছে পরী। ঘুমের মেডিসিন তাকে ঘুমিয়ে যায় পরী। পূর্ণ ইচ্ছে করে ঘুমের মেডিসিন দিয়েছে যাতে পরীকে ব্যথায় কষ্ট না করতে হয়। যা মেডিসিন দিয়েছে তাতে ৩-৪ ঘন্টা লাগবে ব্যথা সারতে, আর এতটুকু সময়ও যাতে কষ্ট না সহ্য করতে হয় তাই ঘুম পাড়িয়ে দিয়েছে মেডিসিন দ্বারা। পরী ঢলে পড়ায় পূর্ণ পাজা করে তুলে বেডে শুইয়ে দিয়ে পরীর কান্নারত মুখের দিকে তাকায়। আনমনে বলতে থাকে, বুকের মধ্যে শুধু স্মৃতি আছে অবশেষ, তোমাতে আমার অসহায় দৃষ্টি অনিমেষ। দুঃখ বিনা বাকি নেই সুখের কোনো লেশ, তোমাকে ছাড়া আমি তো হয়ে গেছি শেষ। আমি চাইলেও কেন তোকে কষ্ট দিতে পারি নাই মাই অ্যাঞ্জেল। দেখ, এত বড় অপরাধ করার পরেও আমি তোকে আমার করে নিয়েছি। জানি না কতদিন তোকে আমার কাছে রাখতে পারবো। শুধু এইটুকু জানি, তুই খারাপ হলেও আমার, ভালো হলেও আমার। তোকে কষ্ট দেওয়ার হলে আমি দিব, সুখ দেওয়ার হলেই পূর্ণই দিবে। তুই যে আমার প্রথম ভালোবাসা, আমার পিচ্ছি বউ মাই অ্যাঞ্জেল, আমার পিচ্ছি বউ। নিজের বোনকে খুন করাও পরেও একটা মেয়েকে এতটা ভালোবাসতে পারার বিষয়টা সত্যি বিরল। আচ্ছা, পূর্ণ যখন জানবে পরী এটা ইচ্ছে করে করেনি, তাহলে পূর্ণ কি নিজের করা ভুলের জন্য পরীর কাছে মাপ চাইবে, নাকি পরীকে মুক্ত করে দেবে, নাকি পরী হারিয়ে যাবে অতল সাগরের গহ্বরে? দেখা যাক সামনে কি হতে চলেছে পূর্ণ আর পরীর জীবনে। পূর্ণ নিজের মনের কথা ব্যক্ত করে হাতে আলতো করে একটা চুমু খেয়ে চলে যায় অফিসে। অফিসে নাফাইসা, রিদ আর পূর্ণ 3 জনের মিটিং করছে। মিটিং শেষ হওয়ার কিছুটা আগেই পূর্ণ চলে গেছে বাড়িতে। বিষয়টা লক্ষ্য করেছে পূর্ণ। নিজ কেবিনে বসে সিসিটিভি ফুটেজে দেখে যাচ্ছে রিদ পরীর হাতে চুমু খাচ্ছে। রাগে পূর্ণের হাত পা থরথর করে কাঁপতে থাকে। আজ একটা বিহিত করতেই হবে। পৃথিবীর সবচেয়ে সুন্দর জিনিসগুলি দেখা যায় না, এমনকি ছোঁয়াও যায় না। তবে সেই সৌন্দর্য অবশ্য হৃদয় দিয়ে অনুভব করতে হয়। জানো, ভুল একটা করতে চেয়েছিলাম, আর করব না। তুমি আমার সেই ভালোবাসা যাকে আমার হৃদয় দিয়ে অনুভব করি মাই অ্যাঞ্জেল। মানুষ প্রকৃতিগতভাবেই যা চায় তার সবকিছুর যোগ্য নয়। যখন আমরা মনে করি যে আমরা স্বয়ংক্রিয়ভাবে কিছু পাওয়ার অধিকারী, তখনই আমরা এটি পাওয়ার জন্য স্বার্থপর আচরণ করি। তেমনটাই করছে রিদ। ভুল করে হলেও বিয়েটা তো হয়েছিল, সে কি পারতো না এই মেয়েটাকে মাঝে ভালোবাসা খুঁজতে? কিন্তু সে তা করেনি। ভালোবেসেছে না জেনে না বুঝে পরীকে। আজও জানে পরী অন্য কারোর বউ, তাও তাতে আসক্ত হচ্ছে বারংবার। আচ্ছা, এটা কি আদৌ ভালোবাসা নাকি জেদ বা মোহ? তোমরাই বলো না। জ্ঞানীদের বাণী, যদি তুমি সুখ পেতে চাও তাহলে অন্যদেরকে সুখী করো। সত্যিকারের ভালোবাসা নিঃস্বার্থ, এটা বলি দিতেও প্রস্তুত। নিঃস্বার্থ একজন ব্যবসায়িক অংশীদার হিসেবে পাওয়া বিরল।
আপনি যদি ভাগ্যবান হন তবে এটি জীবনে একটা বাড়ি পাবেন। হৃদের সেই ভাগ্য হয়নি বোধহয়। সে ঠিক সময় পরীকে নিজের মনের অব্যক্ত কথা বলতে পারেনি। তার আগেই যে পূর্ণ পরীকে নিজের করে নিয়েছে। পূর্ণ হন্তদন্ত হয়ে বাড়িতে আসে, হৃদের কলার চেপে ধরে। তোকে আজ আমি মেরেই ফেলবো। থাম বলছি পূর্ণ, আমি জাস্ট অ্যাঞ্জেলকে দেখতে এসেছি। পূর্ণ হৃদকে সমানে মেরেই যাচ্ছে। হৃদের নাক ফেটে যে রক্ত বের হয়ে আসছে, পূর্ণের তাতে হুঁশ নেই। হৃদ সজোরে ধাক্কা দিতেই পূর্ণ দেয়ালে বাড়ি খায়, কপাল বেয়ে রক্ত পড়তে থাকে। হৃদ হন্তদন্ত হয়ে বলতে শুরু করে, তোর কোথাও লাগেনি তো পূর্ণ? ভাই তুই ঠিক আছিস? পূর্ণ হৃদের দিকে চেয়ে আছে। এই তো তার ভাইরূপী বন্ধু, যে কিনা পূর্ণের জন্য জানও দিতে পারত। সেই আকুলতা, সেই ব্যস্ততা তার চোখে মুখে। পূর্ণ 3টে বছর পর তা দেখতে পাচ্ছে। চোখ বেয়ে পানি পড়তে নিলে তা আড়াল করে পূর্ণ। পরি চেঁচামেচির শব্দ শুনে চোখ খুলে সামনে রক্তাক্ত অবস্থায় পূর্ণকে দেখতে পেয়ে লাফিয়ে ওঠে। পূর্ণের কাছে গিয়ে বলে, আপনার মাথা ফাটলো কি করে? এত রক্ত! কি কোথায় আছো? জলদি রক্ত বন্ধ করার ব্যবস্থা করো। ডাকের সাথে কাউকে আসতে না দেখে পাগলের মতো নিজেই খুঁজতে চলে যায়। পেছন ঘুরে দেখে হৃদেরও একই অবস্থা, নাক ফেটে রক্ত বের হচ্ছে। পরি তাতে ভ্রুক্ষেপ না করে ছুটে ফার্স্ট এড বক্স এনে পূর্ণের কপালে মেডিসিন লাগাতে থাকে। পূর্ণ শুধু নির্বাক হয়ে তাকিয়ে থাকে হৃদের দিকে, আর হৃদ তাকিয়ে থাকে পরির দিকে। টলমলে চোখ নিয়ে হৃদ প্রস্থান করে রুম। নিজের রুমে গিয়ে মাথার চুল খামচে ধরে। মানুষটাকে ভালোবাসে জীবনে কি তাকেই পায়? কেউ পায়, কেউ বা পায় না। মাঝে মাঝে প্রিয় মানুষটিও দূরে সরে যায় ছোট ছোট ভুলের কারণে। আবার কখনো দেখা যায় যাকে মানুষ পছন্দ করে তার সাথেই হয়তো কোনো কারণে ভালোবাসার সম্পর্কটা গড়ে ওঠে না। তাই বলে কি প্রিয় মানুষটা অপ্রিয় হয়ে যায়? মোটেও না। পছন্দের মানুষটি যখন আপনাকে ভালো না বেশে জড়িয়ে পড়ে অন্য কারোর সাথে ভালোবাসার সম্পর্কে, তখন অন্তরের দহন হওয়াটাই তো স্বাভাবিক। কিন্তু কি করবেন তখন? নিজেকেই বা স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনবে কিভাবে? হৃদের বিবেক তো তাকে বলে, তোর প্রিয় মানুষটি অন্য কাউকে ভালোবাসে, ব্যাপারটা তোর পছন্দ না হওয়াটাই স্বাভাবিক। তাই বলে তার বর্তমান সম্পর্কটি ভাঙার চেষ্টা করবি? এতে তোর কোনো লাভই নেই, বরং তুই মানুষটির চোখে অপরাধী হয়ে যাবি। আর মনে রাখবি, জোর করে কারো মনের মানুষ হওয়া যায় না। আয়নায় নিজের প্রতিচ্ছবি দেখে খুশি দিয়ে আয়না ভেঙে ফেলে, চিল্লিয়ে বলতে থাকে, আমি চাই না আর অপরাধী হতে। চাই না আমার জন্য আমার অ্যাঞ্জেল কষ্ট পাক। আমি চাই না, চাই না। এদিকে পরীকে ঝাপটে ধরে পূর্ণ বলে, একটা কথা বলবি সত্যি করে? জি বলুন। তুই কি সত্যি হৃদকে ভালোবাসিস? পরি আহত চোখে তাকায় পূর্ণের দিকে। আচ্ছা, এই রাগচটা লোকটা কবে বুঝবে যে সে সেই কিশোর বয়স থেকে শুধু তাকেই ভালোবেসে এসেছিল? বাবা যেদিন মারা গেছে সেদিন তো তার হাতেই তুলে দিয়ে গিয়েছিল, বলেছিল এই তোমার সব। তখন থেকে নিজের সবটা জুড়ে শুধু পূর্ণই বিরাজ করত। কিশোরী বয়স থেকে ভালো লাগা ধীরে ধীরে ভালোবাসায় রূপান্তরিত হয়। এত ঝড় ঝামেলার পরেও যে পরি এই লোকটার কাছে আসে, তা কেন তা কি সামনে থাকার আগে মানুষটা বুঝবে না? পরি কোনো কথা না বলে অভিমান হয় বড্ড। সে চুপ করে সরে যেতে চাইলে পূর্ণ হ্যাচকা টান দিয়ে নিজের বুকের সাথে মিশিয়ে নিয়ে বলে, দেখ, এই বুকের ভেতরে যে লাল মাংসপিণ্ডটা আছে তা তোর না বলা কথাটা শোনার জন্য বেরিয়ে আসতে চাইছে। কি দোষ করেছিলাম আমি, যার জন্য শাস্তি আমি মুহূর্তে মুহূর্তে পাচ্ছি? ভালোবাসার শাস্তি এত কঠিন হয় তা জানা ছিল না রে, সত্যি জানা ছিল না। পরি চোখ তুলে তাকায় পূর্ণের দিকে। আমায় কেন এখানে নিয়ে এসেছেন? কেনই বা টাকা দিয়ে কিনে এনেছেন বলেছেন সবার কাছে? ভালোবেসে কি আপনার কাছে রেখেছেন, নাকি শাস্তি দেওয়ার জন্যই? বলুন আগে আপনি, তারপর আপনার উত্তর দিচ্ছি। পূর্ণ আর কথা বলতে পারে না। পরি ম্লান হাসে। এদিকে হৃদ ছাদে বসে একের পর এক হুইস্কি গিলে যাচ্ছে। গলা বসে গেছে পানি ছাড়া হুইস্কি খাওয়াতে, এতটা ঝাঁজ লাগছে, তাও সে খেয়েই যাচ্ছে। এক পর্যায়ে সব খেয়ে আকাশের দিকে তাকিয়ে বলে, আমি কি করব খোদা, সত্যি যে বুকটা জ্বলে যাচ্ছে আমার। পাশ থেকে গম্ভীর স্বরে বলে, আদৌ কি অ্যাঞ্জেল তোকে চায়? পূর্ণের কথায় হৃদ টলমল চোখে তাকায়। নেশা পুরোপুরি জেঁকে ধরেছে তাকে। সে হঠাৎ পূর্ণের পা জড়িয়ে হাওমাও করে কাঁদতে থাকে। পূর্ণ, তোকে তো কত মানুষ ভালোবাসে, আমায় তো কেউ ভালোবাসে না। আমি যে অ্যাঞ্জেলকে চাই, দে না ভাই অ্যাঞ্জেলকে।
কসম করে বলছি, আমি নেহাকে ভালোবাসতাম না। সে আমায় এক প্রকার জোর করেই বিয়ে করতে বাধ্য করে। বিশ্বাস কর, আমি নেহাকে আমার বোনের চোখে দেখেছি। আর ওই দিন এটা জাস্ট একটা অ্যাক্সিডেন্ট ছিল। আমি বা অ্যাঞ্জেল ইচ্ছা করে করিনি। ভাই, তোর কাছে তো কোনোদিন কোনো কিছু চাইনি, এবার চাইছি অ্যাঞ্জেলকে। আমায় দিয়ে দে না ভাই, সত্যি আমি অ্যাঞ্জেলকে খুব ভালোবাসি। দে না ভাই আমার অ্যাঞ্জেলকে। এক ক্ষুধার্ত আর এক ক্ষুধার্তকে বলছি আমি খাবো, আমায় কিছু খাবার দাও। ব্যাপারটা এমনই হয়ে গেল। এক ভালোবাসার কাঙাল আর এক ভালোবাসার কাঙালকে বলছে। দুজনে তো পরীকে ভালোবাসে, কার জন্য কে স্যাক্রিফাইস করবে? কেউ পারবে না। দুজনের জীবনই জড়িয়ে আছে পরীতে। পূর্ণ কিছু না বলে চুপচাপ চলে যায়। হৃদ ভাবছে পরীকে জোর করে তার কাছে রেখেছে বিধায় পরী তার ভালোবাসায় সায় দিচ্ছে না। এদিকে বোনের মৃত্যু, বন্ধুর মতো ভাইয়ের বিশ্বাসঘাতকতা, আর যুবক বয়সের প্রথম প্রেম, ভালোবাসার মানুষটার কাছে ঠকে যাওয়ার কষ্ট নিয়ে সবার কথা অমান্য করে পরীকে তার কাছে নিয়ে এসেছে। কষ্ট দেওয়া তো উছিলা মাত্র। পরীকে কষ্ট দিলে যে তার থেকে বেশি কষ্ট পূর্ণ নিজে পায়। এদিকে কান্না করতে করতে পরী অতীতে ডুব দেয়, যেখানে পূর্ণ তাকে বলছে, পরিজান মাই অ্যাঞ্জেল, আমার পিচ্ছি মহারানী, আমার কিশোরী বউ, বড্ড ভালোবাসি তোকে, বড্ড ভালোবাসি। পরী খিলখিল করে হেসে বলে, ভালোবাসা কি পূর্ণ ভাই? ভালোবাসার হৃদয়ের একটি অনুভূতি, যাতে থাকে দায়বদ্ধতা, একজন আরেকজনকে সম্মান দেখানো, সুখে দুঃখে পাশে থাকা, খারাপটাকে পেছনে ফেলে ভালোকে গ্রহণ করা। মানুষ ভুল করেই সে ভুল করেকে বড় করে না দেখে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখাও ভালোবাসার আর এক নাম। আর ভালোবাসা মানে একদিনের জন্য অনেক কিছু করা নয়, বরং প্রতিদিন কোনো একজনকে মনে করো ভালোবাসা। আমি যদি কখনো ভুল করি, তাহলে সেই দিনও কি তুমি আমায় ভালোবাসবে ভাইয়া? পূর্ণ সেদিন পরীর চুল এলোমেলো করে দিয়ে বলেছিল, আমার অ্যাঞ্জেল কখনো ভুল করতেই পারে না, আর যদিও তার যত বড় ভুল হোক, আমি আমার অ্যাঞ্জেলকে আমার কাছে বেঁধে রাখবো সারা জীবনের জন্য। হ্যাঁ, পূর্ণ কথা রেখেছে, কিন্তু আগে যে বিশ্বাস করতো সেই বিশ্বাসটা এখন আর করে না। পরীর দুই চোখ বেয়ে নোনা জল গড়িয়ে পড়ে, নিজের কষ্ট লুকিয়ে রাখে চার দেয়ালের মাঝে। ডিম লাইটের আলোতে পরীকে এক দৃষ্টি দিয়ে দেখে যাচ্ছে পূর্ণ। বারবার হেরে যাচ্ছে সে, বোনের খুনিকে আরো গভীর ভাবে ভালোবেসে ফেলছে। আজ হৃদকে মেরে যে খুব কষ্ট পেয়েছে সে মনে মনে। মনে পড়ে যায় অতীতের কথা, যেখানে কেউ পূর্ণকে মারলে হৃদ ঢাল হয়ে সামনে দাঁড়াতো। কত শত মার খেয়েছে পূর্ণের জন্য। এসব তো নাটক ছিল না, এসব কি ভুলে থাকা যায়? না, কখনোই যায় না। আর আজ হৃদ যেভাবে পায়ে ধরে কান্না করছিল, তাতে তো মনে হয়েছে পরীকে তার হাতে তুলে দিতে, কিন্তু সেও যে নিরুপায়। এটা কি আদৌ সম্ভব পূর্ণের দ্বারা? দিন যেতে থাকে এইভাবে অবহেলায়, অনাদরে। পরী এখন পূর্ণের সাথে তার অফিসে পিএ হিসেবে কাজ করে। মূলত পরীকে চোখের সামনে রাখার জন্যই এত পন্থা অনুসরণ করেছে পূর্ণ। পূর্ণর সামনে কাচুমাচু হয়ে দাঁড়িয়ে আছে পরী। আজ বারণ করার সত্ত্বেও শাড়ি পরে এসেছে পরী, তাই পূর্ণ রাগে গিজ গিজ করে যাচ্ছে। একা পেয়ে পরীকে জেরা করতে থাকে। আমি মানা করেছি না শাড়ি পরতে? পরী চুপ করে থাকে। কি হলো, কথা বলছো না কেন? না মানে? না মানে কি? তোকে বলছি না শাড়ি না পরতে? আরে চাচা তো জামাই, আমায় কি তুই কাপড় কিনে দিয়েছিস যে এমন বড় বড় কথা বলছিস? আজ গুরুত্বপূর্ণ মিটিং থাকায় কনফারেন্স হবে বলেই তো শাড়ি পরে এসেছি। আমার কাছ থেকে শাস্তি পেতে ভালোই লাগে তোর, তাই না? শাস্তির কথা শুনে পরী একটা ঢোক গেলে। কি শাস্তির কথা বলছে পূর্ণ? পরীকে বরাবরই মতোই মোহনীয় লাগছে পূর্ণের কাছে। এমনিতে সারাক্ষণই পরীর কাছে যেতে মন চায়, আর এখন একটা সুযোগ পেয়েছে, তা তো বৃথা যেতে দেবে না পূর্ণ। পরীর ঠোঁটের দিকে লোভনীয় চোখে তাকায় পূর্ণ। একটু আগেই পানি খেয়েছে পরী, এখনো পানির বিন্দু ঠোঁটে লেগে আছে। ওই পানির বিন্দুর উপর হিংসে হচ্ছে পূর্ণের। ইস, যদি সে পানির বিন্দু হতো তাহলে পরীর ঠোঁটে এইভাবেই লেপটে থাকতো। পরী বুঝতে পারছে সামনের মানুষটা তার অতি সন্নিকটে। পূর্ণের কড়া শরীরের স্মেল যে পাগল করে দেয় পরীকে। তা কি এই রাগছোট মানুষটা বোঝে না? পূর্ণ কাছে আসলে তার বিপি ফল্ট করে, তা কি মানুষটা জানে না? এই শিহরণে পরী বারবার বোধ শক্তি হারিয়ে ফেলে। চোখ বন্ধ পরীর। এসির পাওয়ার বাড়তি থাকায় ঠান্ডায় জমে যাচ্ছে। পূর্ণ পরীকে শাড়ি পরা অবস্থায় দেখেই ফিদা হয়ে গেছে। শিহরণে তার শরীর থেকে ঘাম পড়ছে অনবরত, তাই এসির পাওয়ার ফুল করে দিয়েছে। কিন্তু এতে যে পরীর সমস্যা হচ্ছে তাতে ভ্রুক্ষেপ নেই পূর্ণের। পরীকে হ্যাচকা টানে নিজের সাথে মিশিয়ে ঠোঁটে ঠোঁট ডোবায়। পান করতে থাকে মধুসূধা।
ঠোঁট ছেড়ে গলাতে নাক ঘষতে থাকে। পরি পূর্ণের এহেন কাজে থরথর করে কাঁপতে থাকে। পড়ে যেতে নিলে পরীকে শক্ত করে ধরে ঘুরিয়ে নেয়, পেছন থেকে জড়িয়ে ধরে গালে কিস করতে থাকে আর হালকা লাভ বাইট। হঠাৎ জোরে একটা কামড় বসিয়ে ছেড়ে দেয় পরীকে আর বলতে থাকে, তুই ছাড়া আমার দিনগুলো অসম্পূর্ণ। তোর স্পর্শে আমি খুঁজে পাই আমার সব শান্তি। তোর সাথে কাটানো প্রতিটা মুহূর্ত আমার জীবনের সেরা সময়। তুই আমার জীবনের সেই মিষ্টি গল্প যা কখনো ভুলে যেতে পারবো না আমি। পূর্ণের মুখ থেকে ভালোবাসার কথা শুনে সামনে ঘুরে ছলো ছলো চোখে তাকায় পূর্ণের দিকে, জড়িয়ে ধরে পূর্ণকে। পরি কাঁদছে। সে পূর্ণকে উদ্দেশ্য করে কিছু বলতে যাবে, তার আগেই পরীকে ঠাটিয়ে চর বসিয়ে দেয়। পরি বুঝতে পারে না এই তো মাত্র পূর্ণকে সুন্দর প্রেমিক পুরুষদের মতো আচরণ করেছে। পর মুহূর্তে কি হলো হঠাৎ? কি হয়েছে ভাইয়া? কি হয়েছে মানে বুঝছিস না তুই? আমার জড়িয়ে ধরছিস কেন? কোন সাহসে? তুমি তো। পরীকে চুপ করিয়ে দেয়। কি ভেবেছিলি তোকে ভালোবাসার কথা বলেছি আমি? আরে ধুর, ওইসব তো রিতকে দেখানোর জন্য করেছি, আর তাকে শুনিয়ে বলেছে। ওকে? পূর্ণ পরীর মুখ চেপে ধরে বলে, এই পূর্ণর এতটা অধঃপতন আসেনি যে নিজের বোনের খুনিকে ভালোবেসে বুকে জড়িয়ে নিবে। পূর্ণের কথা শুনে পরীর চোখ থেকে অনবরত পানি পড়ছে। তাহলে এতদিন একটু একটু করে কাছে এসেছিল রিত এর জন্য? মুখ দিয়ে ছি শব্দ বের হয়ে গেল পরীর। ছি ছি, এতটা নিজ আপনি? নিজের বউয়ের সাথে পার্সোনাল মুহূর্ত অন্য একটা পুরুষকে দেখান? ছি ছি ছি। হ্যাঁ দেখাই। আমার বোন যেমন করে জ্বলছিল তোদের দেখে, তোদেরও তেমন করে জ্বলতে হবে, তাই এসব করি। কিন্তু আফসোস, পরি তো জ্বলছে না। পরি জ্বলছে তার বর কতটা নিজ তার জন্য। আপনার আফসোসের দিন অতি সন্নিকটে। আফসোস করতেই করতেই কপালের চামড়াই না তুলে ফেলতে হয় দেখা গেল মিস্টার পূর্ণ চৌধুরী। বলে এক সেকেন্ডও দাঁড়িয়ে থাকে না, চলে যায় অফিস থেকে। অফিস টাইম শেষ হয়ে যাওয়াতে পূর্ণও কিছু বলে না। বাসায় এসে শাওয়ারের নিচে বসে নিজের কষ্ট ধুতে চাইছে, কিন্তু যার কপালে লেখা থাকে দুঃখ কষ্ট, তার কি আর পানিতে ধুয়ে মুছে যায়? কিভাবে পারিস এতটা জোর করে কথা বলতে? আরে ওইটা তো রিত ছিল না, ওইটা তো আমি এমনিতেই বলেছিলাম তোর থেকে নিজেকে আড়াল করতে। আমি যে বড্ড ভালোবাসি তোকে, কিন্তু তা প্রকাশ করতে পারছি না, আমি ব্যর্থ। এদিকে নাফাইসা পায়ের ব্যথায় কুকরিয়ে যাচ্ছে। জুতোর ভেতরে ধারালো কিছু থাকায় তা পায়ে ঢুকে পড়ে। আর এই সুই জাতীয় জিনিসটা এমন এক পদার্থ ছিল যা ফোটার সাথে সাথে বিষের মতো ব্যথায় কাকড়াতে থাকে মানুষটা। কার এত বড় সাহস যে আমার ক্ষতি করার জন্য এমন কাজ করেছে? আমি তাকে ছাড়বো না, একবার জেনে নি শুধু। একের পর এক ড্রিঙ্কস করে যাচ্ছে পূর্ণ। নীরবে কাদার চেয়ে বড় কষ্ট পৃথিবীতে দ্বিতীয় আর নেই। দুঃখ ছাড়া কারোর জীবনই স্বয়ং সম্পূর্ণ নয়। দুঃখকে সঙ্গে নিয়ে জীবনকে এগিয়ে যেতে হয়। যারা বলে আমার জীবনে কোনো দুঃখ নেই, তারা ভুল। তাদের বাহিরটা হয়তো বা দেখে বোঝা যায় তারা অনেক হ্যাপি, আসলে তারাও কোনো না কোনো ক্ষেত্রে দুঃখে আটকে আছে। বিশ্বাস করেন, বর্তমানে এই অনলাইনের যুগে বিশেষ করে যুবক ছেলে মেয়েরা একজনেও ভালো নেই। এর কারণ নিজেরই কৃতকর্মের ফলস্বরূপ। জীবনে হতাশ না হয়ে কষ্টকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়াটাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ। কষ্ট কখনো মানুষের জীবনে চিরস্থায়ী হয় না, কষ্টের পরেই সুখ আসে। একটা প্লাজো আর টি শার্ট পরে ঘুমিয়ে আছে পরি। টি শার্টটা ঢিলে হওয়ায় কাঁধের নিচে পড়ে আছে, প্লাজোটা পায়ের খানিক উপরে উঠে গেছে। আজ অতিরিক্ত নেশা করেছে পূর্ণ। অফিসে পরীকে থাপ্পড় মারায় নিজেও চলেছে পুড়েছে বারংবার। তাই তো নিজের কষ্ট লাঘব করার জন্য নেশায় বুঁদ হয়েছিল। রাত 1টা বাজে। নেশা চোখে পরীর দিকে তাকিয়ে আছে পূর্ণ। পরীকে এমন রূপে দেখে কয়েকবার ঢোক গিলে বিড়বিড় করে বলে, তোমার কাছে পৃথিবীর সমস্ত সৌন্দর্য হার মানে। তুমি কি জানো তোমার হাসিতে মুক্ত ঝরে? তুমি কি জানো তোমার খোপার হলুদ পুষ্প পৃথিবীর মেঘমালা সরিয়ে ঝকঝকে রোদানে? তোমার সুন্দরতা কি গ্রীষ্মেরই মতো? না, তুমি মধুরতর, বেশি মনোরম। বাতাসে ঝরে, মে মাসে ফুল ফোটে যত, আর গ্রীষ্মের স্থায়িত্ব বড়ই যে কম। ওই হাতের কলঙ্ক যেন ঋণিঝিনি শব্দ বাজায়, রূপের ঝলকে যেন বিজলি চমকায়। যেমন তোমার মাথার ঘন কালো চুল, তোমার সৌন্দর্যের তুলনা করলে হবে না কো ভুল। সৌন্দর্য তো একটা চলমান রাশি, যাকে সময় পাল্টে দেয় যেমন খুশি। তবুও তো মন ক্ষণিকের সৌন্দর্যে মজে, যা হারিয়ে গেলে নীরবে অবকাশ খোঁজে। পূর্ণ আজ কি ভুল করতে যাচ্ছে তা হয়তো খুনাক্ষরেও সে টের পাবে না। পরীর উপরে উঠে তার ঠোঁট দখল করে নেয়। পরী ঘুমের মধ্যে নিঃশ্বাস নিতে না পেরে
চোখ খুলে সামনে অতীব প্রিয় মানুষকে দেখে স্থির হয়, কিন্তু তার স্থিরতা বেশিক্ষণ থাকে না। পূর্ণ একের পর এক গভীর স্পর্শ করতে থাকে, সারা কায়াই পূর্ণের বিচরণ হতে থাকে। চুমুতে চুমুতে ভরিয়ে দিতে থাকে সমস্ত শরীর। হালকা লাভ ফাইটে কুকিয়ে কুকিয়ে শব্দ করে পড়ি। অনাকাঙ্ক্ষিত কিছু হবার পূর্বাভাস পাচ্ছে পড়ি। পূর্ণ নিজের শার্ট খুলে ছুঁড়ে মারে অন্ধকারে। পরীর শার্ট খুলে তাও ছুঁড়ে মারে। লজ্জায় আড়ষ্ট পরী হয়তো জানেও না এটা কত বড় ভুল করছে সে। পূর্ণ পরীকে পাগল করে দিচ্ছে। না পেরে পরী পূর্ণকে আহ্বান করে, কাছে টেনে নেয়। প্রথমবার ব্যথায় কুকিয়ে যায় পরী, কিন্তু পূর্ণ তো হুঁশে নেই, আবারও ট্রাই করতে থাকে। শেষে অজানা সুখের জোয়ারে ভাসতে থাকে দুজন। ভোর 4টে। পরী গোসল ছেড়ে অন্য একটা রুমে গিয়ে নামাজ আদায় করে মোনাজাত করে। হে রাব্বুল আলামিন, তুমি তো সব জানো, আমি কি করেছি না করেছি। আল্লাহ, আমার দ্বারা মানুষ কষ্ট পাক এমন কাজ আমি স্বইচ্ছায় করিনি কখনো। তাহলে তুমি আমার হাত দিয়ে কেন একটা মানুষকে মৃত্যু দিলে? যে ভুলের জন্য আমার স্বামীর কাছে আমি বারবার ছোট হয়ে যাই, বলতে পারি না আমি ভালোবাসি তাকে। বিশ্বাস কেন উঠিয়ে নিলে খোদা? তাও তোমার কাছে হাজার কোটি শুকরিয়া। যে সুসুখ তুমি আমায় দিয়েছো আজ, তার থেকে আমার কাছে বড় কিচ্ছু নেই। তুমি আমার স্বামীকে বুঝ দাও খোদা, বুঝ দাও। পূর্ণর ঘুম ভাঙে সকাল 10টায়। পরীকে রুমে না দেখে কিছুটা অবাক হয়। নিজের শরীর খুব দুর্বল লাগছে, ভেবে পায় না কেন। সারা শরীরে খুব ব্যথা করতে থাকে, মাথাটা জিম ধরে আছে। চাদর বারান্দায় ভেজা দেখে কিছুটা অবাক হয়। পরে রক্ত লেগেছিল দেখে চাদর আস্তে করে উঠিয়ে তা ধুয়ে দেয়, আর পূর্ণের কাপড় ঠিক করে দিয়ে অন্য রুমে নামাজ পড়তে যায়। এদিকে নিজের দিকে তাকায় পূর্ণ। সবকিছু তো ঠিকঠাক আছে, তাহলে দেখ পরে ভাবা যাবে, আগে গোসলটা সেরে আসি। বলতে বলতে নাফাইসা ওয়াশরুম থেকে আসে। পূর্ণ অবাক হয়ে ভয়ে প্রশ্ন করে, তুমি এখানে? আরে বেবি, কাল এত এনজয় করলে, আজ ভুলে গেলে? নটি বয়। মানে কি? মানে হলো কাল এত আদর করলে, আজ ভুলে গেলে? কি যাতা বলছো? এ মা, যাতা বলার কি আছে? তুমি আমার সাথে রুম ডেট করেছো কাল, তাই তো এত সকালে আমি তোমার রুমে আর গোসলখানায় ফরজ গোসল সারতে গিয়েছিলাম বেবি। মিথ্যা, সব মিথ্যা। আরে বেবি, তুমি আমার সাথে এমন টাইম স্পেন্ড করেছো দেখে তোমার অত্যাচারিত বৌরিদের সাথে। চুপ, একটা বাজে কথা নয়। বের হও আমার রুম থেকে। এসব তোমার নাটক, আমি বুঝি না মনে করেছো? নাফাইসা চলে যায় হাসতে হাসতে। সে এখন কথা বাড়াবে না, একটু পর নিজ থেকেই ধরা দেবে পাখি। এখন অযথা সময় নষ্ট করার মতো টাইম নেই তার কাছে। নিজেকে ধিক্কার দিচ্ছে, কেন কাল রাতে এত ড্রিঙ্কস করেছিল সে? যদি সত্যি ভুল করে ফেলে, ভয়ে ভয়ে গলা শুকিয়ে যাচ্ছে পূর্ণের। অন্যদিকে মন না দিয়ে গোসলে যায়। পানির ছিটা পিঠে পড়তেই পিঠ চলে ওঠে। বুঝে উঠতে পারে না পিঠটা কেন জ্বালা করছে তার। গোসল সেরে পরীকে খুঁজতে যায়। সব রুম খোঁজা শেষের একটা রুমে গিয়ে চোয়াল শক্ত হয়ে যায়। হৃদ খালি গায়ে উপর হয়ে আছে, পরীকে একটা হাতে নিজের সাথে জড়িয়ে নিয়ে। পরক্ষণে নাফাইসার কথা মনে পড়ে যায়। চোয়াল শক্ত করে এক টানে হৃদকে ওঠায়। জোরে টান দেয় পরীর ঘুম ভেঙে যায়। পাশে হৃদকে দেখে চমকে যায়। আপনি এখানে? অবাক হবার কি আছে, কাল সারা রাত তো ছিলাম দুজনে একসাথে। কি যাতা বলছেন? আমি এখানে আপনার সাথে থাকতে যাব কেন? আর কত নাটক করবি রে পরি? কিসের নাটক? আর রিত ভাইয়া, আপনি এখানে কেন? পূর্ণ এবার পরীর চুলের মুঠি ধরে টেনে দাঁড় করায়। সারা রাত খারাপ কাজে লিপ্ত হয়ে এখন সাধু সাজতে চাইছিস? আসলে আমারই ভুল তোকে সুযোগ দেয়ার। পূর্ণের কথার আগামাথা কিছুই বুঝতে পারে না পরী। আমায় বলুন কি হয়েছে? আমি বলছি, কাল যখন আমি আর পূর্ণ ইন্টিমেট হই, তখন পরি জিদ করে হৃদের কাছে আসে, আর তার সাথে। নাফাইসাকে সবটা বলতে না দিয়ে পরী বলে, আর একটা বাজে কথা নয়, অনেক সহ্য করেছি। কাল আমি পূর্ণ ভাইয়ার সাথে ইন্টিমেট হই, আপনি নন। বলতে লজ্জায় নিচু হয়ে যায় পরী। এবার পূর্ণ পরীকে সজোরে একটা থাপ্পড় দিয়ে বলে, চরিত্রহীন মেয়ে, তোর এতটা কামকতা আমায় বলতি? ছি, অন্য একটা ছেলের সাথে, ছি 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 ছি। আমি না হয় নেশা অবস্থায় ছিলাম, তুই তো জ্ঞান অবস্থায় ছিলি, কিভাবে পারলি? ছি 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 ছি, আমার ঘেন্না হচ্ছে তোকে দেখে, জাস্ট ঘৃণা হচ্ছে। বলেই পরীকে আবারও মারতে নেয়। এবার হৃদ সামনে আসে। তুই আমার অ্যাঞ্জেলকে একটা টাচ করবি না, বলে দিলাম। বাহ, এত টান এই রাতেই ভালো। শুনুন মিস্টার পূর্ণ আমার বর,
আমায় মারবি কাটবি, তাতে আপনার কথা বলার কোনো রাইট নেই। আপনি আমাদের মধ্যে আসবেন না। পূর্ণ পরীকে উদ্দেশ্য করে বলে, আর আমার মনটাকে জয় করতে হবে না রে পরি। আজ থেকে তুই মুক্ত। তোর মতো নষ্ট মেয়ের সাথে আমি আর এক রাতও একসাথে থাকবো না। না, এইসব কি বলছেন আপনি? আপনার পায়ে পড়ি, এইসব কথা বলবেন না দয়া করে। নিজ চোখে যা দেখেছি তাও বিশ্বাস করব? তোর শরীরের দাগ বলে দিচ্ছে কি হয়েছে কাল। বিশ্বাস করেন, কাল রাতে আমি আপনার রুমেই ছিলাম। এই কথা বলতে আবারও গালে সজোরে থাপ্পড় পড়ে পরীর। পূর্ণের মাথা ফাঁকা ফাঁকা লাগছে। কি থেকে কি হয়ে গেল? আমি যাকে ভালোবাসি সে অন্য কাউকে ভালোবাসে, কি করব আমি? পৃথিবীর সবচেয়ে বিশুদ্ধতম ভালোবাসা কখনো প্রকাশ করা যায় না। এটা তো আর হালের ফ্রেন্ড ক্রাশ খাওয়া নয় যে আজকে একটা খেলাম কালকে আর একটা খেলাম। এরকম ভালোবাসায় পিছলা খাওয়া একটা মানুষ সারা জীবন চেষ্টা করেও তার পছন্দের মানুষের সামনে দাঁড়িয়ে এই সামান্য কথাটা বলে উঠতে পারে না। প্রিয় মানুষটার সামনে পড়লেই কেমন মস্তিষ্কের নিউরনগুলো কাজ করা বন্ধ করে দেয়, দম বন্ধ হয়ে আসে। পূর্ণের মনে হচ্ছে তার বিশ্বাস সব এক নিমেষেই শেষ হয়ে গেছে। তার মানে নাফাইসা সত্যি বলেছে, নিজের কাছে নিজে হেরে গেছে আজ সে। তোর দিকে তাকা, তোমার ঘৃণা হচ্ছে। আমি বিশ্বাস করুন, আমি সত্যি কথা বলছি। বাবার কসম লাগে, সত্যি আমি মিথ্যা বলছি না। চুপ, তোর এই পাপি মুখ দিয়ে তুই মরা মানুষকে নিয়ে কসম কাটবি না। আপনি আমায় বিশ্বাস করেন? আমি আর আপনি কাল সারা রাত। তুই যদি আমার সাথে থাকতি তাহলে এখানে কি করতে এসেছিলি তুই? আর হৃদের সাথে বা এক বিছানায় কি করে? বল, উত্তর দে। নাফাইসা কটাক্ষ করে বলে ওঠে, আর কি উত্তর দিবে বলো, নষ্ট মেয়ে কোথাকার। স্টপ, মাই অ্যাঞ্জেলকে নিয়ে একটা বাজে কথা শুনতে চাই না আমি। সবার কথার মাঝে পরীর দিকে আহত চাহনি দিয়ে বলে পূর্ণ, ডিভোর্স পেপার খুব জলদি পেয়ে যাবি। এই কথা শুনে পরি বাকরুদ্ধ হয়ে যায়। এই তার ভবিতব্য? না, সে তো পারবে না পূর্ণকে ছাড়া থাকতে। মাথায় হাত দিয়ে নিচে বসে পড়ে পরি। খুব কষ্ট হয় যখন বিশেষ কেউ আপনাকে অবহেলা করতে থাকে, আর এর চেয়েও বেশি কষ্টের হচ্ছে যখন আপনাকে অভিনয় করতে হয় যেন আপনি কিছুই মনে করছেন না। চাঁদের দিকে তাকিয়ে নিজের মনে আওড়াতে থাকে পরি। মন খারাপের দিনগুলোতে আমি হারিয়ে যাই এক অন্ধকারের জগতে, যেখানে আলো নেই, শুধুই অন্ধকার। মন খারাপের দিনগুলোতে আমি একা হয়ে যাই অন্য কারোর সাথে। আমার কোনো যোগাযোগ নেই। আমি শুধু একা এবং বিষণ্ণ মন খারাপের দিনগুলোতে। আমি ভবিষ্যতের কথা ভাবি না, আমি শুধু বর্তমানকে ভাবি, এবং ভাবতেই ভাবতে আমার মন আরো খারাপ হয়ে যায়। মন খারাপের দিনগুলোতে আমি শুধু একটাই জিনিস চাই, যেন এই দিনগুলো দ্রুত শেষ হয়ে যায় এবং আমি আবার সুখী হতে পারি। মানুষের জীবনে দুঃখ, কষ্ট, সুখ, শান্তি সবই আল্লাহর পক্ষ থেকে আসে। তাই দুঃখ কষ্টের সময় ধৈর্য ধরুন এবং আল্লাহর উপর ভরসা রাখুন। আল্লাহ বলেন, তোমরা কি মনে করেছো যে তোমরা জান্নাতে প্রবেশ করবে, অথচ এখনো তোমাদের উপর এমন পরীক্ষার সম্মুখীন হতে হবে যেমন তোমাদের পূর্ববর্তীদের উপরেও এসেছে। তাদের মধ্যে এমন লোক ছিল যাদের উপর আল্লাহর আদেশ ছিল, তারা শহীদ হয়েছিল। তাদের উপর এমন লোকও ছিল যারা নির্যাতিত হয়েছিল, এমনকি তারা নত হওয়ার কাছাকাছিও এসেছিল, কিন্তু তারা আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করেছিল। অতএব আল্লাহ তাদেরকে তাদের সৎ কাজের কারণে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। আল্লাহর অসীম সহনশীল, পরম দয়ালু তিনি। সূরা বাকারা আয়াত 214। রাসূলুল্লাহ বলেন, দুঃখ কষ্টের সময় ধৈর্য ধরা হলো সোনায় আগুন দেওয়ার মতো। যেমন সোনায় আগুন দেওয়ার ফলে সোনা পরিশুদ্ধ হয়, তেমনি দুঃখ কষ্টের সমান ধৈর্য ধরার ফলে বান্দা পরিশুদ্ধ হয়। তোর ছোঁয়ার পাই না, এটাই বড় কষ্ট। মনের মধ্যে এত কষ্ট জমে আছে, কাউকে বলতে পারি না রে অ্যাঞ্জেল। আমি প্রতিদিনই তোর অভাব অনুভব করি। আমি সুখের খোঁজে গিয়ে কষ্টই পেয়েছি বেশি। হৃদয়ের গভীরে লুকিয়ে থাকা কষ্টগুলো প্রকাশ করতে পারি না আমি। তোর স্মৃতিগুলো আমার চোখে জল এনে দেয়। জানিস অ্যাঞ্জেল, জীবনের প্রতিটি ধাপে হেরে যাচ্ছি। তোর অভাবে আমার জীবনটা শূন্য হয়ে যাচ্ছে। কষ্টের ভেতরে বাঁচতে বাঁচতে ক্লান্ত হয়ে পড়েছি। ঘুটঘুটে কালো রাতকে চাঁদের জ্যোৎস্না আলো দিয়ে ভরিয়ে রাখা রাত হচ্ছে চাঁদনি রাত। এই রাতে ঘর থেকে বের হলে দেখা যায় অপরূপ সৌন্দর্যে সেই চাঁদের আলো। চাঁদের চারপাশ দিয়ে হালকা মেঘ ঘেরা, তার মধ্যে থেকে বের হয়ে যাচ্ছে জ্যোৎস্নার আলো। দেখে মনের মধ্যে অন্যরকম আনন্দ কাজ করে।
হালকা আলোতে চাঁদ দেখতে বেশ সুন্দর লাগে। এই সময় কেউ কেউ আছে তার প্রিয়জন বা আপনজন নিয়ে বাহিরে বসে গল্প করে। তবে প্রতিদিন জ্যোৎস্নার আলো দিয়ে ভরা চাঁদনি রাত দেখা যায় না, কম বেশি মাঝে মধ্যেই দেখা যায়। বর্তমানে অনেকে আছেন যারা চাঁদনি রাত অনেক পছন্দ করেন। জ্যোৎস্নার আলোতে রোমান্টিক হয়ে প্রিয় মানুষের সাথে চাঁদনি রাতে সময় কাটিয়ে থাকেন। কিন্তু আফসোস, দুজনে এতটা ভালোবাসার পরেও দুইজন দুই দিকে আকাশের পানে বসে দুঃখ বিলাস করছে। সেদিনের পর আজ 2 মাস হয়ে গেছে। পূর্ণ পরির সাথে কথা বলে না। পরি বারবার বেহায়ার মতো নির্লজ্জের মতো কথা বলতে চায়। লাঞ্ছিত অপমান পায় বারংবার পূর্ণের কাছ থেকে। 3 মাসের মধ্যে ডিভোর্স হয়ে যাবে এটা জানিয়েছে পূর্ণ। খাবার টেবিলে বসে খাবার খাচ্ছে পরি সহ বাকি সবাই। হঠাৎ পরি উঠে বেসিনে যায়। ইচ্ছে মতো বমি করে নিজের রুমে যেতে এসে একটা সিঁড়ি পার হতেই মাথা ঘুরিয়ে পড়ে যায় নিচে। হৃদ ধরার আগেই পূর্ণ ধরে ফেলে। আর ইউ ওকে পরি? আই নোটিস দ্যাট পরির শরীরটা কিছুদিন যাবৎ অনেক উইক। লেট করা যাবে না, জ্ঞান হারিয়েছে, এখনই হাসপাতাল নিতে হবে। বলেই পাজা কোলে করে হসপিটালে নিয়ে যায়। চিন্তায় ঘেমে নিয়ে একাকার অবস্থা পূর্ণের। ডাক্তার বের হতে পূর্ণ ছুটে চলে। ডাক্তার সবার সামনে পূর্ণকে বলে ওঠে, মিস্টার পূর্ণ চৌধুরী, মিষ্টি খাওয়ান, আপনি বাবা হতে চলেছেন। আপনার স্ত্রী 2 মাসের অন্তঃসত্ত্বা। হোয়াট? হ্যাঁ মিস্টার চৌধুরী, আমি ঠিক বলছি। হৃদের মুখটাও কেমন কালো হয়ে যায়। তাও পূর্ণের সামনে হাসি মুখে বলে, আমি আজ অনেক খুশি। পূর্ণ আর এক মুহূর্তও দাঁড়ায় না। পরি ডাক্তারের মুখে এই খবর শুনে কিছুক্ষণ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রয়। অনেক শুভেচ্ছা তোমায়। আপনি এখানে কেন? আপনাকে দেখলেই আমার ঘৃণা হয়। আপনি কুৎসিত মনের মানুষ। আপনার জন্য আমার পূর্ণ আমায় ভুল বুঝে আছে। লজ্জা করে না আমার সামনে দাঁড়াতে? আমি তোমায় ভালোবাসি, জীবনের থেকেও বেশি। আমি আপনাকে কোনো দিন ভালোবাসবো না, শুনেছেন? মরে গেলেও না। আমাদের ভালোবাসার জন্য আমার ভালোবাসাই যথেষ্ট, তোমারটা লাগবে না। আপনি চলে যান আমার সামনে থেকে। আপনাকে দেখলেই আমার জিদ লাগে। এত খারাপ ভাবো আমায় অ্যাঞ্জেল? কি করলে বুঝবে আমি তোমায় কতটা ভালোবাসি? মরে যান এখন প্লিজ। আমার চোখের সামনে থেকে সরেন। আমি পূর্ণর সাথে দেখা করব। পরির কথায় আহত হয় হৃদ। নিচু স্বরে শুধায়, পূর্ণ নেই এখানে। পরি হৃদের কথা বিশ্বাস করে না। সে নিজেই খুঁজতে থাকে পূর্ণকে। এদিক সেদিক পূর্ণকে খুঁজে বেড়ায়, কিন্তু পূর্ণের টিকিটাও পায় না। অগত্যা হৃদের সাথে বাসায় ফিরতে হয়। পরি বাসায় এসে ছুটতে যায় পূর্ণের রুমে। পেছন থেকে পূর্ণকে জড়িয়ে ধরে বলে, আপনার সন্তান আসতে চলছে, এবার আর রাগ করে থাকবেন না দয়া করে। চোখের পানি মুছে রক্ত চক্ষু নিয়ে ফিরে পরীকে উদ্দেশ্য করে বলে, এই সন্তানের বাবা হচ্ছে হৃদ। তুই কোন মুখে আমার এর বাবা বানাচ্ছিস? আমি যার সন্তানের বাবা নই, আর হবও না। আমি তোকে কোনোদিনও ছুঁইনি, তাই এইসব কথা আমাকে বলবি না। আর শোন, তুই আমার সামনে আর আসবি না। আমি তোকে তালাক দিব, খুব জলদি আমি তোকে তালাক দিব। এইসব কথা বলবেন না। এইসব কথা বললে আল্লাহ নারাজ হবে। এই সন্তানের বাবা আপনি। পরীর মুখ টিপ দিয়ে বলে, তোর নষ্টা মুখে এসব বলবি না প্লিজ। আমি নষ্ট নই। আমার আমার জ্ঞান থাকতে আমি শুধু আপনাকেই ভালোবেসেছি। আমার আমার সাথে বৈধ সম্পর্কে জড়িয়েছি। প্লিজ দয়া করে আমার সন্তানকে জারজ বলবেন না। সত্যি বলছি, তুই এখন না গেলে আমি কি করব তোর সাথে আমি নিজেও জানি না। তুই আমার সামনে আসলে তুই আমার মরা মুখ দেখবি, মরা মুখ। চলে যা, আমি তোকে ঘৃণা করি, ঘৃণা। পূর্ণের এমন কথা শুনে পরি এবার পূর্ণের পা জড়িয়ে ধরে, বলে, আল্লাহ দোয়াই লাগে। আপনি আমি আপনি আপনার কসম উঠিয়ে নেন। আমার পেটের বাচ্চার কসম, এই সন্তানের বাবা আপনি। আপনি আমায় ভুল বুঝবেন না। একবার বিশ্বাস করে দেখুন, আমি মিথ্যা বলছি না। তোকে বিশ্বাস? কাল আমি নাফাইসাকে বিয়ে করছি, আর কালই তোকে ডিভোর্স দিব। এমন ভুল করবেন না, আল্লাহ দোয়াই। আমি সত্যিই ভালোবাসি আপনাকে। এই সন্তানের বাবা আপনি। আমি যা বলেছি তাই হবে। তুই আমার চোখের সামনে আসলে আমার মরা মুখ দেখবি। তুই তো আমার যোগ্যই না, সো আমার থেকে দূরে থাক, ওকে? বলেই পা ঝাড়া দিয়ে চলে যায়। প্রশ্ন যতই হোক, উত্তর মাই অ্যাঞ্জেল। রাস্তা যেটাই হোক, লক্ষ্য মাই অ্যাঞ্জেল। কষ্ট যতই হোক, সুখ মাই অ্যাঞ্জেল। তার সাথে যতই রাগ করি না কেন, তবু আমার প্রিয় ভালোবাসা মাই অ্যাঞ্জেল। তোকে কতবার বলবো আমার পিছু ছেড়ে দে। আমি আমার অ্যাঞ্জেলের স্মৃতি নিয়ে বেঁচে থাকবো, তাও কাউকে আমার মনে জায়গা দিব না।
তাহলে যে আমার সাথে সম্পর্ক করলে তার কি হবে? আমি তখন ড্রাগস অবস্থায় ছিলাম, তুই তো শখ কিনেছিলি, তুই বাধা দিতি, দেশনি, তাই সম্পূর্ণ দায়ভার তোর। আমাকে আর এসবে বিরক্ত করবি না, জাস্ট গেট আউট। নাফাইসা তার অধিকার চাইতে পূর্ণ এই কথাগুলো বলে। নাফাইসার আগে বিড়বিড় করতে থাকে, আমাকে তো বিয়ে করতে হবে বেবি, যে করেই হোক, তুমি শুধু আমারই হবে। তুই কি করতে চাইছিস পূর্ণ? রেডি থাকিস, কাল তোর আর পরি বিয়ে দিব, আমি বাংলাদেশ ব্যাক করব। পূর্ণ আর হৃদের কথাটা শুনে পরীর বুক মোচড় দিয়ে ওঠে। কান্না করতে করতে বলে, তাকে বলতে না পারার কথাগুলো আমার চোখ দিয়ে ঝরে পড়ে। তুমি আমায় বুঝলে না, একদিন বুঝবে, সেই দিন হয়তো আমি তোমার থেকে অনেক দূরে চলে যাব। তুমি চাইলেও আমায় ফিরে পাবে না। নারীর পরিবর্তন খুবই ভয়ঙ্কর হয়। নারী একদিনে পাথর হয় না, তিলে তিলে পাথর হয়। নারীর নরম মনকে শক্ত করে তোলে তার শখের পুরুষ। পরি নিজেকে পাথরে রূপান্তরিত করে সব ছেড়ে চলে যাওয়ার ডিসিশন নিয়েছে। ঘরের বাইরে পা রাখতেই কেউ তার মুখ চেপে ধরে নিয়ে যায়। এদিকে হৃদ আর পূর্ণকেও কেউ কিডন্যাপ করে নিয়ে যায়। তিনজনকে চোখ বাঁধা অবস্থায় চেয়ারের সাথে বেঁধে রাখে। পূর্ণ চেঁচিয়ে বলে, কে আমাকে আটকে রেখেছে? চোখ খুলে দাও বলছি। আমার দম বন্ধ হয়ে আসছে, প্লিজ আমায় মুক্ত করে দাও। নাফাইসা, কেন তুই আমাদের আটকে রেখেছিস? আমি জানি তুই ছাড়া কেউ আর এই কাজ করবে না। সামনে আয় আর আমাদের চোখ খুলে দে। নাফাইসা, তুই এমন একটা কাজ করেছিস? ইয়েস বেবি, আমি করেছি। কিন্তু কেন? বলবো বলবো, সব বলবো, একটু ওয়েট করো যান। তুই কেন আমাদের এখানে এনেছিস? তোমার বড্ড তাড়া, বললাম না একটু অপেক্ষা করো। এই সবাই এদের চোখ খুলে দেয় আর শক্ত করে ধরে রাখ, আর এই ছোট লোক মেয়েটাকে আমার কাছে নিয়ে আয়। তুই কি করতে চাইছিস? আমি তোর কথা মতো চললাম, তাও তুই আমার অ্যাঞ্জেলকে এসবের ভিতরে জড়াচ্ছিস কেন? ওর কষ্ট হচ্ছে, ছাড় বলছি। এর জন্যই এত কিছু, একে ছেড়ে দিব তা কি করে হয় হৃদ? মানে? আমি একটা গল্প বলি, মন দিয়ে শোনো। আমি একটা ছেলেকে খুব করে চাইতাম, কিন্তু ছেলেটা আমার দিকে ফিরেও তাকাতো না। বড় হওয়ার সাথে সাথে আমার জিদ যাবে, আমার ভালোবাসা দিয়ে তাকে আমার কাছে আনবো, কিন্তু আমায় বরাবরই ব্যর্থ হতে হয়। তারপর শুনতে পারি আমার পছন্দের মানুষটা বিয়ে করে ফেলেছে এক কিশোরী মেয়েকে। একদিন প্ল্যান করি মেয়েটাকে অন্যজনের ঘাড়ে চাপিয়ে দেব। কাকে দিব তা ভাবতে চোখে পড়ে আমার পছন্দের মানুষের একমাত্র চাচাতো ভাই। ওই মেয়েটাকে অসম্ভব ভালোবাসে, কিন্তু তার তো বিয়ে হয়ে গেছিল। পরে ভালো করে শুনে বুঝতে পারি ছেলেটা ড্রাঙ্ক অবস্থায় মেয়েটার কাছে গিয়ে শারীরিক সম্পর্ক করে। এতে অবশ্য ছেলেটার দোষ ছিল না, মেয়েটাই ছেলেটাকে ভালোবাসতে দেখে এমন একটা কাজ করে। এবার পূর্ণ নাফাইসার দিকে তাকিয়ে বলে, তুই কি আমাদের কথা বলছিস? ভেরি ইন্টেলিজেন্ট। ইয়েস বেবি, আমাদের কথা বলছি। তাহলে ভনিতা না করে বলি। নাফাইসা ভিলেনি হাসি দিয়ে আবারও বলে, হৃদ নেহাকে ভালোবাসতো না, বরং নেহা ইচ্ছে করে তাকে ফাঁসিয়েছে। তারপর হৃদ বাধ্য হয়ে বিয়ে করে নেহাকে, কিন্তু বউয়ের মর্যাদা দেয় না, চলে যায় বাংলাদেশে তার ভালোবাসার অ্যাঞ্জেলের কাছে। আমি একটা সুযোগ পাই, যেহেতু পরীকে আমার রাস্তা থেকে সরাতে হবে, তাই হাত মেলাই হৃদের সাথে, তাকে নানাভাবে বুদ্ধি দিই। কিন্তু হৃদ ইনোসেন্ট থাকায় আমার কাজ হাসিল করতে পারি না। একদিন হৃদকে আমার জালে ফাঁসাই, পরীকে ভুলেতে ভালিয়ে নিয়ে এসে ড্রিঙ্কস করিয়ে হৃদের সাথে এক রুমে পাঠাই। তারপর নেহাকে ফোন দিয়ে সব জানাই। জানি আমার কথায় পূর্ণ বিশ্বাস করবে না, তাই নেহাকে বলি দেখতে, আর বাকিটা নেহা করবে। কিন্তু আমার প্ল্যান ফল্ট হয়। হৃদ পরীর সাথকে খারাপ কিছু করতে পারে না। তার আগেই নেহা চলে যায় সেই হোটেলে। নেহা ড্রাঙ্কস পরীকে মেরে ফেলতে চায় বালিশ চাপা দিয়ে। পরী বারবার বাঁচাতে চাইছিল, আমি সব আড়াল থেকে দেখি। হৃদ বাধা দিলে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। হৃদের মাথা ফেটে যাওয়ায় খানিকটা দুর্বল হয়ে পড়ে। নেহা আবারও পরীকে মারতে চায়, কিন্তু পরী শেষ শক্তি দিয়ে ধাক্কা মারে। নেহা প্রেগনেন্সির তখন 7 মাস ছিল, ধাক্কা দেওয়ায় চোট পায় ভালোই। তখন ব্লাড যেতে থাকে। নেহা উঠে বাহিরে যেতে আমার মাথায় আরেকটা প্ল্যান আসে। তাকে ভুলিয়ে ভালিয়ে বলি পূর্ণকে ফোন দিয়ে পরীর নামে খারাপ কথা বলতে। সেও যেমন দেখেছে পরীকে আর হৃদকে এক রুমে, তাই বলে। কথা শেষ করতেই নেহাকে আমি খুন করি। পেটে 7-8টা লাথি দিতে সে সেখানেই মারা যায়, আর সব দোষ পড়ে পরীর ওপর। বলেই শয়তানি হাসি দেয় নাফাইসা।
পরীকে যখন পুলিশ ধরে নেয় তখন বাধা সাধে হৃদ। 2 বছরের জেল হয় পরীর। সাক্ষী দেয় হৃদ। বেঁচে যায় পরী। জেল থেকে বের হতেই যখন পূর্ণ পরীকে বিয়ে করে বাসায় নিয়ে আসে তখন আরো জ্বালা বাড়ে নাফাইসার। আবারও হৃদের সাথে প্ল্যান করে। পরীর নামে এটা ওটা বলতে থাকে, কিন্তু পূর্ণ তা কানেই তোলে না। শেষে যেদিন ড্রাঙ্ক অবস্থায় পরীর সাথে ইন্টিমেট হয় তারপরেই নামাজ পড়তে অন্য রুমে যায় পরী। তখন হৃদের সাথে বুদ্ধি করে দুজন 2 রুমে চলে যায় আর পূর্ণ পরীকে ভুল বোঝে। কথা শেষ করেই নাফাইসা পরীর কাছে গিয়ে থাপ্পড় মারে। তোর জন্য আজও পূর্ণ সান্নিধ্য পাই না আমি, তাই আজ তোকে নিয়ে এসেছি এখানে। তুই আমার দাবার গুটি। পূর্ণ বেবি, তোমার এঞ্জেলকে বাঁচাতে এখন এখানে সই করে দাও। তোর এই আশা কোনোদিনও পূর্ণ হবে না নাফাইসা। হাতের ইশারা করতেই কিছু তেলাপোকা পরীর শরীরে ছেড়ে দেয়া হয়। পরী তেলাপোকাকে জমের মতো ভয় পায়। পরী কান্না করতে করতে বলে, বাঁচাও, বাঁচাও, আমার আমার দম বন্ধ হয়ে যাচ্ছে, এগুলো সরাও। আবারও বলে পূর্ণকে সই করতে, কিন্তু এবারও পূর্ণ করে না। নাফাইসা আবারও ইশারা করতে ইলেকট্রিক শক দেওয়া হয়। নাফাইসা ছাড় বলছি, পরি প্রেগনেন্ট, প্লিজ ওকে কষ্ট দিস না, প্লিজ। আমার অ্যাঞ্জেলকে কষ্ট দিস না। আল্লাহ, সব দোষ আমার। আমি এমন না করলে পরীকে পূর্ণ ভুল বুঝতো না। আমায় মাফ করো আল্লাহ, তুমি পরীকে বাঁচাও। আবারও বলে পূর্ণকে সই করতে। পূর্ণ এবারও সই করে না। ওয়েট, দেখি কার্ডটা পূরণ হয় আর কার্ডটা না হয়। না না না, প্লিজ। আমার এজেন্টকে কিছু করিস না প্লিজ, ও কষ্ট পাচ্ছে। ব্যথায় পড়ে আর্তনাদ করে উঠছে বারবার। নাফাইসা আবারও বলে, সই করো জান। না, এটা আমি পারবো না। শুট হিম। বলতে দেরি, কিন্তু গুন্ডাটি শুট করতে দেরি হয় না। হৃদ কাছে থাকায় সে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় পরীকে, আর গুলিটা তার বুক বরাবর লাগে। ছেলেটি গুলি পরীর হাতে করতে চেয়েছিল ভয় দেখানোর জন্য, কিন্তু হৃদ এসে তা বুক পেতে নেয়। সেকেন্ডের মধ্যে হৃদ ঢলে পড়ে। পরী চিল্লিয়ে ওঠে, হৃদ ভাইয়া, কি হলো তোমার? ভাইয়া, কিচ্ছু হবে না তোমার। তুমি আমার সামনে আসলে কেন? হৃদ কাপা গলায় বলে, আরে পাগলি, এত হাইপার হচ্ছিস কেন? এটাই তো আমার শাস্তি, তোর মতো ফুলকে অপবিত্র করার জন্য। ছাড় বলছি আমায়, কসম আল্লাহ, এক একটাকে আমি খুন করে ফেলবো। ভাই, আমায় মাফ করে দিস। মাই অ্যাঞ্জেল, একটা কথা রাখবে? বলো। জানিস, আজ তোর মুখ থেকে তুমি ডাকটা আজ খুব ভালো লাগছে। আমার শেষ একটা আবদার, আমায় একটু বুকে জড়িয়ে নিবি? বলতে দেরি, কিন্তু পরীর হৃদকে বুকে জড়িয়ে নিতে দেরি করে না। পূর্ণ না পেয়ে কায়দা করে একটা পিস্তল নিয়ে এক একটাকে শুট করে। কিছুক্ষণের মধ্যে পুলিশ এসে হাজির হয়। নাফাইসা হতবাক, পুলিশ কিভাবে আসলো? এখানে আসার আগে কায়দা করে ফোন কল করে পূর্ণ তার বন্ধুকে, আর সে সব শুনে পুলিশ নিয়ে এখানে হাজির হয়। পুলিশ পূর্ণের হাতে পিস্তল দেখে অ্যারেস্ট করতে যায়। তখন অনেক কষ্ট করে হৃদ বলে ওঠে, এদের আমি মেরেছি ইন্সপেক্টর। পুলিশ বয়ান শুনে ছেড়ে দেয় পূর্ণকে, আর নাফাইসাকে ধরে নিয়ে যায়। কাপা পায়ে হৃদের কাছে যায় পূর্ণ। তোমার সৌন্দর্যে মোহিত হয়েছি। তোমার সৌন্দর্যে নিজের লাজ শরম হারিয়েছি। তোমার সৌন্দর্যের আলোকে যেমন বারংবার আমি আলোকিত হচ্ছি, তুমি আমার সেই মায়া, যে মায়া শেষ হবার আগেই আমার মরণ আসবে। আর দেখো, আজ আমি জীবনের শেষ প্রান্তে আছি। তোমার কিচ্ছু হবে না হৃদ ভাইয়া, তুমি বাঁচবে, আমাদের সাথেই বাঁচবে। হ্যাঁ হৃদ, তোর কিচ্ছু হবে না, আমি তোর কিচ্ছু হতে দিব না। চল হসপিটালে, আমি পরীকে তোর হাতে তুলে দিব। তোর থেকে পরীকে আর কেউ ভালোবাসতে পারবে না। তুই একটু সুস্থ হ, তোদের আমি বিয়ে দিব। ভাই, আমার সময় শেষ। আমি বুঝতে পেরেছি, পরী আমায় ভাইয়ের নজরে দেখে এসেছে সব সময়। ও তোকে ভালোবাসে রে পূর্ণ। তুই চল হসপিটালে। না পূর্ণ, আমার সময় শেষ। এইটুকু সময় আমি আমার অ্যাঞ্জেলের সাথে কাটাতে চাই। প্লিজ ভাই, এইটুকু সময় দে আমায়। পূর্ণ কিছু বলে না, চুপচাপ মাথা নিচু করে থাকে। পরী একাধারে কাঁদতে থাকে। কষ্টের বিনিময়ে নাকি চির সুখী হওয়া যায়, তাই সবটুকু কষ্ট আমি ধারণ করে নিলাম। তুমি সুখে থেকো। আমার জন্য রোজ না পারো, মাসে একবার হলেও আমার কবরের পাশে যেও ভালোবাসার লাল গোলাপ নিয়ে। আমি সেটাতেই খুশি থাকব। আমি অধীর আগ্রহ নিয়ে তোমার অপেক্ষায় থাকব। যাবে কি আমার বাড়িতে? পরী কাঁদতে থাকে, কিচ্ছুটি না বলে। পূর্ণের আজ নিজেকে খুব ছোট বলে মনে হচ্ছে।
তারও চোখ থেকে অনবরত পানি পড়ছে। হৃদ আবারও বলতে থাকে, মাই অ্যাঞ্জেল, খুব ভালোবাসি তোকে, খুব ভালোবাসি, ভালো থেকো। পূর্ণ, আমার অ্যাঞ্জেলকে খুব সুখে রাখিস, তাকে কোনোদিন আঘাত দিয়ে কথা বলিস না, তার চোখ থেকে এক ফোঁটা জল যেন না ঝরে, কথা দে। কথা দিলাম। আমার না পাওয়া মায়া আসক্ত ভালোবাসা। মাই অ্যাঞ্জেল, এই নাও ভালোবাসার লাল গোলাপটা তোমায় দিয়ে গেলাম আমি, যত্ন করে রেখো। দেওয়ার মতো কিছুই নেই আমার কাছে, তাই এটাই দিয়ে গেলাম। কথাটা বলে শেষ নিঃশ্বাস ত্যাগ করে হৃদ। পরি বুঝতে পেরে সেও ঢলে পড়ে সেখানে। কেটে গেছে 3 মাস। সেদিনের পর সবাই সবকিছু শুনে নাফাজ স্যার কঠিন শাস্তির ব্যবস্থা করে। বাংলাদেশে হৃদের লাশ দাফন করা হয়। এই 3টে মাস পরি পূর্ণের সাথে একটা কথাও বলেনি। সেদিন পেটে লাথি দেওয়ার পর পরির মিসক্যারেজ হয়। এরপর থেকে পরি আরো মানসিকভাবে ভেঙে পড়ে। পূর্ণ নিজের ভুল বুঝতে পেরে পরির কাছে ক্ষমা চায়। যেহেতু বিয়ে হয়েই গেছে, সেহেতু পরি আর পূর্ণ একই বাসায় থাকে। সবাই তাদের মেনে নিয়েছে। সবাই জানে যে তাদের সম্পর্ক ভালো নয়, কিন্তু ভেতরের খবর কিন্তু কেউ জানে? তাদের যে কথা অবধি হয়নি এই 3 মাসে, একটা বাড়ির জন্যও নয়। পূর্ণের ব্যবসার সবকিছু বাংলাদেশে নিয়ে এসেছে। পরির সামনে গেলে পরিপূর্ণকে এড়িয়ে চলে। আজ বাড়িতে হৃদের নামে দোয়া পড়ানো হবে, তাই আয়োজন পূর্ণ করেছে। সারাদিন কুরআন খতম করেছে মাদ্রাসার ছেলেপেলেরা। পরি আজ সাদা রঙের জর্জেটের 3 পিস পরেছে, দেখতে খুবই মায়াবী লাগছে। হৃদ ভাইয়া, দেখো তোমার অ্যাঞ্জেল এসেছে তোমার কাছে। দেখো, প্রতিদিন আসে তোমার অ্যাঞ্জেল। আমি খুব অভাগী ভাইয়া, আমি তোমায় ভালোবাসতেই পারিনি। কিন্তু দেখো, মরার পর আমি তোমায় খুব ভালোবাসছি। আমি খুব স্বার্থপর, তাই না ভাইয়া? দেখো, তোমার জন্য ভোরের তাজা শিউলি ফুল আর লাল টকটকে লাল গোলাপ নিয়ে এসেছি। আজ তোমায় আমি ভালোবাসার লাল গোলাপ দিলাম। তুমি ভোরের শিউলি ফুলের মতো পবিত্র আর লাল গোলাপ এনেছি ভালোবাসার উপহার হিসেবে। বলেই কান্না করতে থাকে পরি। হৃদ আর পূর্ণের মায়ের কাছে এসে বলে, বড় মা, আমি এই বাড়িতে থাকবো না, আমি চলে যাচ্ছি আমার বাড়ি। এতদিন অসুস্থতার অজুহাতে অনেক থেকেছি, আর নয়, এখন আমি চলে যাব। এ কি মা, কি বলছিস? তুই চলে যাবি মানে? তোমরা আমি প্লিজ বাধা দিও না, আমি এই বাড়িতে থাকবো না। বলেই দেরি না করে চলে যেতে নেয়। এতক্ষণ পূর্ণ সবই শুনছিল আড়াল থেকে। পূর্ণ সবাইকে ওদিকে দেখতে বলে পরির পিছু ছোটে। পরি যেই না রাস্তায় বের হয়েছে, অমনি তাকে পাজা কোলে করে নিয়ে হাঁটা শুরু করে পূর্ণ। পরি ছুটাছুটি করতে করতে বলে, শোন অ্যাঞ্জেল, শুধু হৃদকে কথা দিয়েছি বলে তোকে মারতে পারছি না। কথা না দিলে এতক্ষণে থাপ্পড় খেতে খেতে শহীদ হতি তুই। আপনার বাজে কথা বন্ধ করে আমায় আমার রাস্তায় যেতে দিন। বর যে রাস্তায় চলে, বউকে সেই রাস্তায় চলতে হয়, জানিস না? না, জানি না, আর জানার চেষ্টাও করি না। আপনি আমায় ছাড়ুন। ছাড়ার জন্য ধরেছি নাকি? মরার 1 সেকেন্ড আগেও তোর হাত ছাড়ছি না আমি। দেখুন, ভালো হচ্ছে না। আপনার সাথে কথা বলার ইচ্ছে নেই, সো দূরে থাকুন আমার কাছ থেকে। এতদিন দূরে থেকেছি বলে ভাবিস না এখনো দূরে থাকবো। প্লিজ আমায় ছাড়ুন, অসহ্য লাগে এখন আমার। প্লিজ জান, সব ভুলে যা অতীত। আপনি পারতেন ভুলে যেতে। পূর্ণ নিশ্চুপ হয়ে যায়। সত্যি কি পরির জায়গায় সে থাকলে অতীতের সব ভুলে যেতে পারতো? বিনা দোষে সে 3 বছর জেল খেটেছে। ভুল তো মানুষ বলতে করে থাকে, কিন্তু কিছু ভুল আছে যার ক্ষমা হয় না। আপনার ভালোবাসার মানুষ একবার যখন দূরে চলে গিয়েছিল, সে আবারও যে ভবিষ্যতে সেরকম কিছু করবে না সেই ভরসা আপনাকে কে দেবে? ভাঙা সম্পর্ক জোড়া না লাগানোই উত্তম হবে। তারপরও যদি আপনি তাকে খুব বেশি ভালোবেসে থাকেন, নতুন করে সম্পর্ক জোড়াতেই পারেন। তবে যাই করুন না কেন ভেবে চিন্তে করবেন। পরি কসম দেয় তাকে না আটকানোর। পূর্ণ পরির দিকে অসহায় চাহনি দিয়ে তাকায়। পরি চলে যায় তার বাড়িতে। পূর্ণ চাইলেও আটকাতে পারে না। যেখানে ভালোবাসা থাকে সেখানে থেকে যায় আশাও। সঙ্গী আবারও আগের মতো ভালো হয়ে যাবে। পুরনো ভুলগুলো শুধরে নিয়ে একসঙ্গে ঘর বাঁধলেই জীবনের 16 কলা পূর্ণ হবে। সম্পর্কে ভাঙা করা তো থাকবেই, তাই বিচ্ছেদে কোনো সমাধান সূত্র লুকিয়ে নেই। তাই তো সঙ্গীকে নতুন করে পাওয়ার আশা অনেকের মনেই থেকে যায়। কথাই আছে না, স্মৃতির পাতা অস্পষ্ট হলেও মুছে যায় না। আরে, স্মৃতিগুলো প্রকট হয়ে উঠে যন্ত্রণাকে দ্বিগুণ করে। তখন মনে হয় বিচ্ছেদের সিদ্ধান্তটা আদৌ সঠিক ছিল তো? এইসব ভাবনা মাথাতে আসে।
তখন বিচ্ছেদের যন্ত্রণা অসহনীয় হয়ে ওঠে, সহ্য করা যায় না, মানসিকভাবে হতাশা ঘিরে ধরে। আর তখনই মনে হয় হয়তো সিদ্ধান্তটা না ঠিক ছিল না। তাই ভুল শুধরে নেওয়ার জন্যই পুরনো বিবাদ ভুলে সঙ্গীর হাত ধরার চেষ্টা করেন। এরকম সুন্দর অদ্ভুত বেদনাদায়ক অনুভূতি আকাঙ্ক্ষাগুলো যতদিন আপনার মনের মধ্যে রয়ে যাবে, বিচ্ছেদের পর আপনি জানেন তাকে ফিরে পাওয়া সম্ভব নয়, কিন্তু আপনার অনুভূতি, আপনার ভালোবাসা কোনো বাধা মানবে না, কোনো কথা বুঝবে না, কোনো যুক্তিও শুনবে না, আর না বুঝবে কোনো তর্ক। এজন্যই মূলত প্রাক্তনকে বারবার আমরা ফিরে পেতে চাই আগের মতো করে। যে কোনো ভুল ত্রুটি মাফ করে দেবেন। ভালোবাসার মানুষকে কি ভোলা যায়? কখনো সম্ভব? যারে একবার বেসেছি ভালো, তারে কিভাবে ভুলবো বলো? আসলে আমি ঠিক জানি না, বুঝি না, মনের নিয়ন্ত্রণ করতে পারি না, তাকে বোঝাতে পারি না ভালোবাসা এক অদ্ভুত অপরিপূর্ণ জিনিস। হয়তো ভালোবাসার মানুষকে পেয়ে গেলেন, তারপরে বলতে শোনা যায় তারা ভালো নেই, মাঝে মধ্যে ভালো থাকে না, আবার সুখেও থাকে। তবুও কেন এই অপূর্ণতা? অদ্ভুত অদ্ভুত না ভালোবাসা? অদ্ভুতই বটে। ভালোবাসা বেঁচে থাক সকল ভালোবাসার মানুষের অন্তরে। আমি চাইলেও কেন আপনাকে ভুলতে পারি না? কেন এত মায়ায় জড়ালেন? আপনাকে ভুলে যাওয়ার জন্য শত চেষ্টা করে ব্যর্থ হলাম। আমি জানি পারবো না, তবুও আপনাকে ভুলে যাওয়ার যে অনন্ত প্রচেষ্টা, তা যেন আমার আজীবন পিপাসা। আর একবার কি তাকে সুযোগ দেয়া যায় না? তার স্মৃতি মনে করে তো কষ্ট পাস। আচ্ছা, ওই লোকটা এতটা ভালোবাসে, একবার কি তোর জিজ্ঞাসা করতে ইচ্ছা করে না কেমন আছে লোকটা? আধো আধো স্মৃতির পেয়ালা হাতড়ি তাকে ভুলে যাওয়াই হয়ে ওঠেনি। শেষ পর্যন্ত নিঃসঙ্গ রাত আর অতীতেরই জয় হলো। কেমন আছো তুমি? ভালো তো? জানিস, আমি বারবার মনে মনে তাকে এসব কথাই বলি। আমি জানি সে আমায় খুব ভালোবাসে। আমি তার সামনে যোগ্য হয়ে যেতে চাই। আমি চাই না আমার জন্য সে ছোট হোক। এমনিতেই আমি জেলে ছিলাম, তা নিয়ে কত কথা শুনতে হয় তাকে। তাই আমি চাই না কেউ আবার বলুক তোর বউ পড়ালেখা জানে না। তাই বলে এত অবহেলা? এটা মনে কর তার ভালোবাসার পরীক্ষা। তুই যা বুঝিস দোস্ত, আমি কি বলবো। কিন্তু যাই করিস না কেন, পূর্ণ ভাইকে আর কষ্ট দিস না। 2টা বছর তোর জন্য কত পাগলামি করেছে, তা কলেজে সবাই দেখেছে। সেদিন পরি কসম দিয়ে চলে আসার পর কেটে যায় 2 বছর। এতক্ষণ পরি তার কলেজের ফ্রেন্ড শিলার সাথে তার অতীত বলেছিল। এই 2 বছরে পূর্ণ পরির কাছে 1000 বার ক্ষমা চেয়েও তার মন গলাতে পারেনি। পরি এখন ইন্টার শেষ বর্ষের ছাত্রী, কাল রেজাল্ট দেবে, তাই তো আর জমিয়ে আড্ডা দিয়েছে 2 বান্ধবী। পরি বাসায় এসে ফ্রেশ হয়ে ছাদে চলে যায়। পরির সৎমা এখন পরির সাথে আর খারাপ ব্যবহার করেন না, তার কারণ অবশ্য জানা নেই পরির। আকাশ পানে চেয়ে আছে 2 প্রান্তে 2জন প্রেমিক যুগল। প্রতিক্ষণে মনে পড়ে তোমার কথা, তোমার জন্য আমার এত ব্যাকুলতা। হারিয়ে যাই ভাবনার সাগরে তোমায় ভেবে, মনের ঘরে স্বপ্ন সাজাই তোমায় নিয়ে। কেন থাকো আমায় ছেড়ে দূরে দূরে? আমি তো পারি না এক মুহূর্ত থাকতে তোমায় ভুলে। তুমিহীনা নিঃস্ব লাগে নিজেকে, শূন্যতা নেমে আসে এই হৃদয় জুড়ে। পূর্ণ দেরি করে না, গাড়ি নিয়ে রোজকারের মতো পরিদের বাড়ির সামনে চলে আসে। পরির সৎ ভাই বোনেরা পরিকে উদ্দেশ্য করে বলে, আচ্ছা আপু, তুই কি সত্যি দুলাভাইকে ভুলে গেছিস? তার কথা কি তোর স্মৃতিতে নেই? আসলে ভুলে যাওয়া মানে স্মৃতিগুলোকে বর্তমান থেকে মুক্ত করে দেওয়া। পুরনো স্মৃতি ভুলে গেলেই নতুন কিছু সৃষ্টির অপেক্ষায় থাকে, বুঝলি? আপু, তোর কঠিন কথা আমি বুঝি না। আমরা আসলে কোনো ব্যক্তি সত্তাকে ভুলে যাই না, বরং তার কিছু কৃতিকর্ম ভুলে যাওয়ার চেষ্টা করি। তাই তো এত দূরত্ব। তাকে কি করে ভুলবো? সে যে আমার অস্তিত্বে মিশে আছে রে। পিছন থেকে হাসির শব্দ শুনে রুহি বলে, আরে দুলাভাই তুমি? হ্যাঁ আমি। আচ্ছা তোমরা এখন যাও, আমি তোমাদের আপুর সাথে একটু কথা বলবো। এই 2 বছরে পরির কাছে বারবার এসেছে, কিন্তু পরি যায়নি পূর্ণের কাছে। বাড়ির সবার সাথে সখ্যতা থাকলেও পরির সাথে নেই। পূর্ণ বলতে দেরি সবাই চলে যাওয়ার প্রস্তুতি নেয়। অবশ্য তুমি কথা বলো, এই চল সবাই চলে যাই। বলেই এক মুহূর্ত দেরি করে না তারা, চলে যায় তারা। পরি সামনে থাকা মানুষটার মুখের দিকে তাকায়। ইস, মানুষটা দিন দিন কি হ্যান্ডসাম হচ্ছে না? একবার চোখ রাখলে আর চোখ সরাতেই পারে না পরি। পূর্ণ পরির অতি সন্নিকটে এসে বলে, তুমি যতবার আমাকে ভুলে যেতে চাইবে
ঠিক ততবার প্রকৃতি তোমাকে আমার কথা মনে করিয়ে দেবে। দেখি কে জিতে, আমাকে ভুলে যাওয়ার অব্যর্থ প্রচেষ্টা নাকি তোমার ছলনা। যে মনে সব সময় বিরাজ করে তাকে ভুলে যাই কি করে মিস্টার চৌধুরী? এত ভালোবাসিস তাহলে কেন নিজে জ্বলছিস এই দহনে, আর আমায়ও জ্বালাচ্ছিস? এখনো কি আমায় শাস্তি দেওয়া হয়নি বল? তাহলে আমি নিজেকে শাস্তি দেই। বলেই দেয়ালে মাথা বাড়ি মারে। পরি আতকে উঠে কাছে আসতে চাইলেই পূর্ণ বাধা দেয়। এই ব্যথা আমার কিচ্ছু হয়নি রে। এই 2 বছরে তুই যে ব্যথা দিয়েছিস তা এর থেকে হাজার হাজার গুণ বেশি। আজকে তোর সামনে নিজেকে ক্ষত বিক্ষত করে তোর শাস্তির পরিমাণ শেষ করে তোকে নিয়ে যাব। আপনি এখন টিনেজ বয়সে নেই, ভুলে গেছেন মিস্টার চৌধুরী? তুই যা বলতে পারিস আই ডোন্ট কেয়ার, বাট আজ আমি নিজেকে শাস্তি দিবই দিব। বলেই দেয়ালে একের পর এক বাড়ি দিতে থাকে। এক সময় পরি না পেয়ে চিল্লিয়ে ওঠে, থামুন প্লিজ, থামুন, আমার কষ্ট হচ্ছে। আমি যে আপনাকে এইভাবে দেখতে পারছি না। জান বল না, একটা বার বল ভালোবাসিস আমাকে, বল না জান। আমার বুকটা খুব ব্যথা করছে তোর মুখটা থেকে ওই শব্দটা শোনার জন্য। প্লিজ জান বল না, আমায় মাফ করে দে জান। তুই আমায় আজ ফিরিয়ে দিস না জান। আমি যার পারছি না, এবার সত্যি আমি মরে যাব তোর বিরহে। এমন কথা বলবেন না প্লিজ। আমি আপনাকে ভালোবাসি, খুব ভালোবাসি। প্রিয় মানুষের মুখ থেকে এতদিন পর ভালোবাসি কথাটা শুনে আবেগে আপ্লুত হয়ে জড়িয়ে ধরে পরীকে। তোকে আর কষ্ট পেতে দিব না জান, খুব আগলে রাখবো, খুব। জানিস জান, হৃদ না স্বপ্নে এসে আমার শুধু বকে যায়। হৃদের নেই তো কি হয়েছে, পরীর আছে, বুঝলেন? পূর্ণ এক টানে পরীকে নিজের কাছে নিয়ে আসে, বলে, ভালোবাসি। আমিও, চলেন হৃদ ভাইয়ার কাছে। পূর্ণ নাকচ করে না, সেও হৃদের কবরে একবার হলেও যায়। আজ না হয় দুজন একসাথেই যাবে। পরীর হাতে লাল গোলাপ। কবরের পাশে দাঁড়িয়ে পরী বলে, হৃদ ভাইয়া ভালোবাসার লাল গোলাপ নিয়ে এসেছি, এটা তোমার জন্য বরাদ্দকৃত ভাইয়া। দেখি রে হৃদে তো বছরের আমি একটাও লাল গোলাপ পাইনি, কিন্তু তুই প্রতিদিন ঠিকই পাচ্ছিস। এত ভালোবাসা তুই কই রাখিস ভাই? পরী চোখ রাঙায়। পূর্ণ ভয়ে বলে, না থাক, ভালোবাসার লাল গোলাপ আমার দরকার নেই, আমি বাগানের মালিক আর হৃদ ফুলের। বলেই জড়িয়ে নেয় পরীকে। ড্রাইভিং করতে করতে বলে পূর্ণ, একটা ভুলের শাস্তি 2 বছর ভোগালি, এখন আমার পালা। জান, সহ্য করতে পারবি তো? করেছি তো সেই 2 বছর আগে। তা আমি দেখছি। মানে কিভাবে দেখেছেন? পূর্ণ এবার কানে কানে বলে, খুব কষ্ট দিয়েছি প্রথমবার, কিন্তু তুই আমায় ছাড়িসনি। চাইলে ছেড়ে দিতে পারতি জান, কিন্তু আমার বউ যে আমার থেকে হট তা জানাই ছিল না। শুনুন, বাজে কথা বলবেন না একদম। বাজে কথা না, আমার রুমে গোপন সিসিটিভির ফুটেজ ছিল, তা থেকে জেনেছি। কি? জি ম্যাডাম। তাহলে ওই দিন এত বাজে কথা না বলে সিসিটিভি ফুটেজ দেখেতেন? দেখেছি তোর সাথে খারাপ বিহেভ করেছি, ওইটা তো আমার প্ল্যান ছিল। মানে কি? মানে সিম্পল, আমি আগে থেকে জানতাম তোর সাথে আমি ওই দিন রাতে ইন্টিমেট হই। আমার কিন্তু নেশাও তেমন হয়নি, নেশা করার নাম করে তোর কাছে যাই। আমি আসল কালপিটটাকে ধরার জন্য নাটক করি, কিন্তু বুঝতে পারিনি এত তাড়াতাড়ি ধরা দিবে না ফাইসা। তোর কাছে যাওয়ার ইচ্ছাটাকে দমাতে পারিনি, তাই তো নেশা করার ভান করে তোকে আদর করি ইচ্ছা মতো। পরী পূর্ণের মুখ থেকে এইসব কথা শুনে হা হয়ে আছে। এখন ইচ্ছে মতো কয়েকটা গালি দিতে পারলে তার কাছে ভালো লাগতো। হঠাৎ পরীর লজ্জা লাগছে খুব। কেন লাগছে তা তার জানা নেই, কিন্তু খুব লজ্জা লাগছে তার। পূর্ণ পরীর দিকে তাকিয়ে আবারও বলে, লজ্জা পেলে তোকে কিন্তু খুব দারুণ লাগে, আর ব্যথায় যখন কুকড়ে গিয়েছিলি তখনও কিন্তু তোকে খুব সুন্দর লেগেছিল। পরী এবার পূর্ণের দিকে রাগি চোখে তাকায়। অসভ্য, নির্লজ্জ, বেশরম পুরুষ। সবই তোর জামাই। নারীর লজ্জা হচ্ছে লজ্জাবতী গাছের মতো, হাত লাগলেই শেষ। পরিপূর্ণের কথা শুনে লজ্জাবতী পাতার নাই নুয়ে পড়েছে। পূর্ণপরীর একেবারে কাছে গিয়ে জড়িয়ে নেয় তাকে। এতদিন পর চৈত্রের খা খা করা রোদের মতো বুকের তাপটা প্রেয়সী ছোঁয়ায় ডিসেম্বর মাসের শীতল তাপের মতো ঠান্ডা হয়ে যায়। পূর্ণ আবারও বলে ওঠে, আমি তোর অভাব বোধ করছি জান। খুব জলদি আবারও সানাই বাজিয়ে সবাইকে জানিয়ে আপনার বউ হয়ে যেতে চাই। পূর্ণ খুশিতে গদগদ হয়ে যায়। আজকের ভেতরে সব অ্যারেঞ্জ করতে হবে, সে আর দূরত্ব চায় না। একটি সফল বিবাহের জন্য অনেকবার প্রেমে পড়া প্রয়োজন, সর্বদা একই ব্যক্তির সাথে।
পূর্ণপরীর প্রেমে বারবার পড়েছে, তাই তো প্রেয়সীর কথা রাখতে আবারও বিয়ে করতে দ্বিধা করেনি। বিয়ে, এই দুই অক্ষরের শব্দের মাঝে কি লুকিয়ে আছে, যার জন্য সবকিছু ছাড়। বিয়ে হচ্ছে নিজের অধিকার আর একজনের উপর হস্তান্তর করার আনুষ্ঠানিক দলিল। আপনি কাউকে আপনার সময় দেয়া আপনার দেওয়া সবচেয়ে বড় উপহার। আমি বিবাহিত হতে ভালোবাসি। একজন বিশেষ ব্যক্তিকে খুঁজে পাওয়া খুব ভালো, যাকে আপনি সারাটা জীবন বিরক্ত করতে চান। প্রত্যেকটি মানুষের জীবনে একটি গুরুত্বপূর্ণ অংশ হলো বিয়ে, যার মাধ্যমে মানুষ একটি নতুন জীবন শুরু করে থাকে। বিয়ের মাধ্যমে মানুষ একটি বৈধ ও জৈবিক সম্পর্কে অনুমোদন লাভ করে। বিয়ে প্রতিটি মানুষের জীবনে একটি সাধারণ বিষয়। মানুষের জীবনের 3টি অংশের মধ্যে বিয়ে হচ্ছে তৃতীয় অংশ। বিয়ে একটি পবিত্র বন্ধনের নাম। এই বন্ধনের মাধ্যমে মানুষ একজন জীবন সঙ্গী লাভ করে থাকে। বিয়ের মাধ্যমে মানুষ জীবনে একজন নতুন বন্ধুর সাক্ষাৎ লাভ করে, যে বন্ধুটি তার বিয়ের পরবর্তী জীবনে প্রত্যেকটা বিপদে আপদে ছায়ার মতো পাশে থাকবে। বিয়ে যেমন একটি পবিত্র বন্ধন, তেমনি এই কথাটার মাঝে অনেক আনন্দ উল্লাসও মিশে আছে। বিয়ে উপলক্ষে প্রত্যেকটা মানুষ অনেক হাসি আনন্দ করে থাকে। বিয়ে উপলক্ষে প্রতিটি মানুষের মনে অনেক সাজানো গোছানো স্বপ্ন ইচ্ছে থাকে। প্রত্যেকটা মানুষ বিয়েকে কেন্দ্র করে মনের স্বপ্নগুলো বুনে থাকে। এই বিয়েকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের উৎসব আয়োজন করা হয়। সব ধকল শেষে পূর্ণ বাসর ঘরে ঢোকে। বাসর ঘরে ঢুকে নিজের প্রাণ প্রিয়সীকে দেখে মনটা ফুরফুরে হয়ে যায়। লাল ঘোমটার আড়ালে নিজেকে লুকিয়ে রেখেছে পরী। পূর্ণ ধীর পায়ে পরীর কাছে যায়। ঘোমটা খুলেই পূর্ণ অতবাক হয়ে যায়। 5 মিনিট এক দৃষ্টিতে পরীর দিকে তাকিয়ে থাকে। পূর্ণের সারাদিনের সব ক্লান্তি যেন এক নিমেষেই পালিয়ে যায়। এ যেন পূর্ণিমার চাঁদ তার সামনে দাঁড়িয়ে আছে। পরীর কাজল কালো চোখগুলো থেকে পূর্ণের চোখ কোনোভাবেই সরাতে পারছে না। পূর্ণ ভেতর থেকে বলে ওঠে, আমার স্বপ্নের রানী, আমার প্রিয়তমা। কিছুক্ষণ পর পূর্ণ পরীকে বিছানার উপর বসিয়ে মজার ছলে বলে, আমাকে তোমার পছন্দ হয়েছে? পরী মিষ্টি করে একটা হাসি দিল। সে যতটা তা সুন্দর, তার চেয়েও অনেক বেশি তার হাসিটা সুন্দর। পূর্ণর মনে হচ্ছে তার হাসিতে মুক্ত ঝরছে। পুরো ঘর তার মুখের আলোতে আলোকিত হয়ে আছে। পূর্ণ তাকে জিজ্ঞেস করে, আমি তোমাতে বিলীন হতে চাই, দিবে কি সে অনুভূতি? জানো, মন থেকে চিৎকার দিয়ে বলতে ইচ্ছে করছে, আই লাভ ইউ। তাকে জড়িয়ে ধরে তার কানে কানে বললাম, আমি তোমাকে অনেক অনেক বেশি ভালোবাসি। সেও যখন আমাকে জড়িয়ে ধরলো, তখন আমার কাছে অন্যরকম অনুভব লাগলো। মনে হলো পৃথিবীর সব চাইতে সুখী মানুষটা হলাম আমি। সত্যি সে আমার জীবনটাকে ধন্য করে দিল। এটাই হলো আমার জীবনের প্রথম ভালোবাসা, আর এটাই যেন হয় আমার জীবনের শেষ ভালোবাসা। পূর্ণ গুনগুন করে বলে, চোখ খুলো, ঘুমটা সরো। লাশ সরম কেন এত? বিলিয়ে দাও বুকের ভালোবাসা যত। পূর্ণ করো মনের সব আশা। ছোঁয়ায় ছোঁয়ায় দাও না একটু ভালোবাসা, দাও। আজ নেই কোনো বাধা, নেই কোনো অভিযোগ। বিলীন হয়ে যায় তারা তাদের কায়া। এদিকে হৃদ হয়তো দূর আকাশের তারা হয়ে হাসছে তাদের দেখে। ভালোবাসার লাল গোলাপটা যে আর ফুলে ফুলে ভরে উঠেছে কবরের মাঝে। সমাপ্ত। গল্পটা কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্টস করে জানাবেন, এবং যদি গল্পটা ভালো হয়ে থাকে এরকম আরও রোমান্টিক ভালো ভালো গল্প পেতে আমাদের সাথেই থাকতে হবে। আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে এবং সবসময় আমাদেরকে বেশি বেশি করে সাপোর্ট করতে হবে। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। সবার জন্য শুভকামনা রইল।